আমার নবীর জ্ঞান হচ্ছে, নবীজি বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের জগতের সব জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। কাজী সালু আন্নি উজিবু লাকুম, প্রশ্ন করো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব। একজনে প্রশ্ন করে, হুজুর ছেলে কেমনে জন্ম নেয়, মেয়ে কেমনে জন্ম নেয়? কথা বলেন। নবীজিকে প্রশ্ন করেছে, হে নবী, আকাশের চাঁদের গায়ে কালো দাগটা কিসের? নবীজি বলেন তো জুলকারনাইন কি জিনিস? নবী বলেন তো রূহ কি জিনিস? নবী বলেন তো যে কোনো মানুষ তার হাতের মধ্যে যদি তার হাতের খাবার আগে পরে নুন খায় কেন? আগে না একটু নুন খায়, আবার খাবার শেষে কি খায় কেন? নবীকে জিজ্ঞেস করেছে ওরা, খ্রিস্টানরা। কথা বুঝতে পারছেন? নবীকে তারা জিজ্ঞেস করছে, নবী আপনি বলেন তো পৃথিবীর সেই জায়গাটা যেখানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামতের আগে পড়বে না। নবীজি বলছেন সালু আন্নি উজিবু লাকুম, প্রশ্ন করো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। মাঝখানে নবীর মসজিদে খ্রিস্টান বসা, একজন উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ মান আবি, হে রাসূল বলেন তো আমার বাপকে। কঠিন ব্যাপার, আপনারা কেউ আমার বাপ চিনেন না, জানেন না, আমিও বলতে পারবো না। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ মান আবি, হে নবী আমার বাবাকে। নবীজি বলেন আবুকা আবু হুযাফা, তোমার বাপ হলো আবু হুযাফা। লোকটা অবাক হয়ে গেল, কি রে হুজুর জানলেন কেমনে? কতক্ষণ ওই যে বাইতুল মুকাদ্দাসে নবীজি গেছেন, এর আগে আর যান নাই। কুরেশের মানুষরা প্রশ্ন করেছে যে আপনি যান নাই, আপনি সফর করে আসলেন, তাহলে বলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার খুঁটি কয়টা, জানালা কয়টা, কপাট কয়টা? নবী বলছেন মা কুরিপ্ত কারবান মিসলাহু কাত্তু, আমি এত পেরেশান হই নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, নবী পেরেশানির কোনো দরকার নাই, আমি তো আপনার সাথে আছি। ফারাফাহুল্লাহু লি ইলাইয়া, ফারাফাহুল্লাহু, আল্লাহ তাআলা ফারাফাহুল্লাহু লি আনজুরু ইলাই, আল্লাহ আমার সামনে পুরা বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা এটা টেলিভিশনের আয়নার মতো সামনে এনে দিলেন। মা ইয়াসআলুনি ইল্লা আম্বাতুহুম, এমন কোন প্রশ্ন নাই যেটার আমি উত্তর দেই নাই। নবীজি উত্তর দেওয়া শুরু করলেন, কি চমৎকার। নবীজি বললেন, চাঁদের দেশে চাঁদের গায়ে কালো দাগটা কিসের? আমরা জানি এক বুড়ি মা ওখানে সরকায় কম্বল বানাইতেছে, সরকায় সুতা কাটতেছে। কথা বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়েছেন, না, ওটা হচ্ছে হযরত জিবরিল আমিনের কি পাখার আঘাতের দাগ। জোরে বলেন, পাখার কি আঘাতের দাগ। কয় পাখার আঘাতের দাগ এটা কোত্থেকে আসলো? আসেন কোরআনে আছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ বলছে, আমি সূর্যের আলোটাকে প্রদীপ বানিয়েছি। ওয়াহুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, আমি সূর্যের আলোটাকে আলোক উজ্জ্বল প্রদীপ বানিয়ে দিয়েছি, আর চাঁদের আলোটাকে ডিম লাইট বানাই দিছি। ডিম বানাইছি এই কারণে, ডিম লাইট বানাই দিছি। ওয়াহুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, এটাকে নূর বানাই দিয়েছি। নূর অর্থ হলো এই যে এমন এক আলোকিত পাত্র যেটা না হলে, সূর্য যদি না হয় তাহলে চাঁদের জন্ম হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই চাঁদ, এটার আলো ছিল সূর্যের মতো। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, আলো কমাও। জিবরিল আমিন কেমনি কমাবে? ফু দিয়া। এটা সম্ভব? তখন জিবরাইল ডানা দিয়া চাঁদের আলো কমানো শুরু করলেন। এই ডানার যে দাগটা পড়ছে, ওই দাগটা দেখা যাইতেছে এটা বুড়ির ছবি না। কতক্ষণ না, কিসের ছবি না? মনে থাকবে তো না থাকবে না? হাত উঠে বলেন, থাকবে কি না? এই জন্য এই ধরনের কোরআনের মাহফিলে আসবেন। কথা বুঝলেন? নবীর জ্ঞান কত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হয়েছে, বলেন তো ছেলে হয় কেমনে, মেয়ে হয় কেমনে? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إذا سبق ماء الرجل فكان الولد ذكرا وإذا سبق ماء المرأة فكان الولد أنثى وإن استوى فكان الولد خنثى মুশকিল أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি বলেন, মা বাবার মধ্যে যদি বাপ অগ্রগামী হয়, মায়ের পেটে ছেলে জন্ম নেবে, আর যদি মা আগে
অগ্রগামী, তার ডিম্বাণুতে প্রথম প্রবেশ করেন, তার অনুকট যদি প্রবেশ করে তাহলে মেয়ে জন্ম নিবে, নবী বলে দিয়েছেন। কত বড় মহাবিজ্ঞানী আমার নবী, সুবহানাল্লাহ। একটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা সাবাকা মাউর রাজুল ফাকানাল ওয়ালাদু যাকারা ওয়াইদা সাবাকা মাউল মারআতি ফাকানাল ওয়ালাদু উনসা ওয়াইন ইস্তাওয়া, দুইটা যদি সমান গতিতে যায় তাহলে হিজরা জন্ম নেয়। ফাকানাল ওয়ালাদু খুনসা, মুশকিল কি? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম দুজনকে তিনি রেখে গেলেন কাবা ঘরের কাছে, ইনদা বাইতিকাল মুহাররম। এই কাবা ঘরের পাশে যেখানে রেখে গেছেন সেটি হলো হাতিমে কাবা। কাবার উত্তর দিকে যে ধনুকের মতো একটি বক্র বাঁকা অংশ আছে, এই জায়গায় হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা একচালা ঘর তৈরি করে দিয়েছিলেন। আমাদের ইমাম সাহেব যারা মসজিদে ইমামতি করেন, আগের নিয়ম অনুযায়ী তাদেরকে মসজিদের পাশে একচালা বারান্দা করে দেওয়া হতো, সেখানে ইমাম সাহেব থাকতেন, মুয়াজ্জিন সাহেব থাকেন এবং আজান দেন, নামাজ পরিচালনা করেন। তো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার প্রিয় পুত্র ইসমাইল এবং হযরতে হাজরা আলাইহিস সালাম দুইজনকে তিনি ওই হিজরে ইসমাইল, তার মানে হাতিমের একচালা ঘরের মধ্যে রেখে চলে গেছিলেন। এই জন্য এটাকে বলে কি হিজরে ইসমাইল। একটা হাজরে আসওয়াদ, একটা কি হাজরে আসওয়াদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজরুল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম ইয়াকুতাতান মিনাল জান্নাহ। হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম হচ্ছে জান্নাতের নীলকান্তমণি, জান্নাতের ইয়াকুতি পাথর। এটি কাবা ঘরের পূর্ব কর্নারের মুলতাজাম আল্লাহর ঘরের দরজার পাশে হাজরে আসওয়াদ। আর হাতিমের যে অংশটা, এই পুরো অংশটা কাবা নয়, এর মাত্র 6 হাত কাবা, আর বাকি অংশটা হচ্ছে হিজরে ইসমাইল, যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্রকে রেখে গেছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুনতু ইনদাল হিজর, আমি সেই অংশটাতে ছিলাম। রাতের সফর করে আমি সেখানে এসে সকালবেলায় আরবদের কাছে, কুরাইশ বংশের মানুষদের কাছে বললাম যে আমি তো একটা লম্বা সফর করে এসেছি, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা গিয়েছি, নবীদের ইমামতি করেছি, সেখান থেকে ঊর্ধ্বাকাশ সপ্তাকাশ অতিক্রম করে আমি নভোচারী হয়ে আল্লাহর আরশে আজিমের লা মাকানের আলমে লাহুদ এবং আলমে নাসুতের আমি মেহমান হয়েছি, এবং সেখান থেকে আমি আবার ফিরে এসেছি। এমন একটি সময় আমি ফিরে এসেছি যে আমি চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে যখন বের হয়েছিলাম, তখন জিবরিল আমিন রাতের বেলায় সেখানে এসে আমাকে যখন আল্লাহর পক্ষ থেকে আমন্ত্রণ জানালেন, তখন আমি দেখলাম যে আল্লাহর দরবারে যাব বিনা উজুতে কেমন করে যাই, অতএব একটু উজুর কাজটা সেরে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উজুর কাজ সেরে নিলেন। উজুর কাজ সমাপ্তির পরে যখন তিনি ঘরের ভিতরে এলেন, জিবরিল আমিনকে বললেন তাহলে চলেন। জিবরিল আমিন বলছে যে দরজা খুলে যাওয়া যাবে না, আপনার যেহেতু ঊর্ধ্বগমন, আপনি আকাশের মেহমান, কাজী ছাদ ফাটাইয়া উপরে উঠে সেই দিক থেকে আপনাকে নিতে হবে। ছাদ ফেটে গেল, জিবরিল আমিনের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতিমে তাকে নেওয়া হলো। সেখানে তার শক্কে সদর হলো, তার বক্ষ বিদরণ, তার সিনা চাক হলো। সেই সিনা চাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে, তার এই সিনার ভিতরে যে কলিজা ছিল, এটাকে বের করে জমজম পানি দিয়ে ধোয়া হলো এবং ঈমান হিকমত দিয়ে পরিপূর্ণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার প্রস্তুত করা হলো আকাশের সফরের জন্য। তিনি অল্প পরেই বোরাকে উঠবেন। সম্মানিত শুধু এই ঘটনা যে জায়গাটিতে ঘটতেছে সেটাও কিন্তু হাতিমে, কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এখানে ফিরে এসে
অবস্থা এমন হয়েছে যে সময় আমি ফিরে আসলাম, ফিরে আসার পরে দেখি যে ঘরের দরজার সিটকানি যেটা সেটা এখনো নড়তেছে, পানি এখনো গড়াচ্ছে, আর বিছানার এখনো ঠান্ডা হয় নাই। বিছানার মধ্যে যে উষ্ণতা, তার ভিতরে যে গরম, সেটা এখনো কি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার এই সফরের বিবরণ দিতে গিয়ে তিনি বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী মাত্র 17 মিনিট লেগেছে এই পৃথিবী থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এরপরে নবীদের ইমাম হয়ে নামাজ পড়ানোর পর, মেহমানদারি গ্রহণ করার পরে তিনি সাত আসমান ভেদ করে প্রত্যেক নবীর সাথে সাক্ষাৎ দেওয়ার পর এরপর তিনি আরশে আজিমে আল্লাহর কাছে গেলেন। সেখানে 27 বছর অতিক্রম হয়েছে। এই 27 বছরের জিনিসটা পৃথিবীর এই জগতের হিসেব ছিল 17 মিনিট। কত? এই 17 মিনিট। অতএব কুরাইশ বংশের মানুষদের কাছে নবীর এই বিবরণ সত্য মনে হয় নাই। তারা বলেছে এটাকে সত্য মনে করা যায় না। ওদের প্রথম প্রশ্ন ছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বাইতুল মুকাদ্দাস এর আগে কখনো গেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে না। আস-সাদিকুল মাসদুক, নবী জান নাই, তিনি কি করে বলতে পারেন? এটা তো আমার দেশের মোল্লা না যে এখনো সে সিলেট শহর দেখে নাই কিন্তু আন্তর্জাতিক বক্তা হয়ে গেছে। কথা বলেন না, দেশের বাইরের পণ্ডিতে এখনো যায় নাই, তারপর কি হয়ে গেছে? আন্তর্জাতিক হইতে গেলে তো দেশের বাইরে যেতে হবে। অতএব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে পারেন না, কোন মিথ্যা তার জবান থেকে কখনো বের হয়। এই জন্য তিনি হলেন আস-সাদিকুল মাসদুক, তিনি মহাসত্যবাদী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিবরণ আরব কুরাইশরা এটা মেনে নিতে পারেনি। প্রশ্ন করলো তারা যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এর আগে কখনো মসজিদে আকসা, ফিলিস্তিন, যেখানে এই যে গাজা আর ইসরায়েলের যুদ্ধ, আপনি সেখানে গেছেন কখনো? নবীজি উত্তর দিলেন যে না, আমি যাইনি। এটা কি করে সম্ভব যে রাতের মধ্যে আপনি এত দূর, 1 মাসের রাস্তা অতিক্রম করা, আর পৃথিবীর জমিন থেকে 50,000 বছর সময় লাগে প্রথম আসমানে যেতে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এরপরে সপ্তাকাশ, প্রত্যেকটি আসমানে, প্রথম আসমানে বাবা আদমের সাথে সাক্ষাৎ হয়েছে। বাবা আদম তাকে বলেছেন মারহাবাম বিইবনে সালেহ, আমার নেককার সন্তান, মারহাবা। এইভাবে সপ্তাকাশ পর্যন্ত হযরতে নবী ইব্রাহিম তাকে বললেন মারহাবা বিইবনিল কারীম, আমার সম্ভ্রান্ত বংশের সেই সন্তান, আপনাকে মারহাবা। সেখানে তিনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে সবকিছু শেষ করে তিনি ফিরলেন। এটাই আরব কুরাইশরা মেনে নিতে চায় না, এবং সেটা যতদিন পর্যন্ত চাঁদের দেশ, অর্থাৎ পৃথিবীর বিজ্ঞানীরা পর্যন্ত তারা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঊর্ধ্বাকাশ গমন এটা মেনে নেওয়া যায় না, এটা মানার মতো জিনিস না। তার কারণ এটা সম্ভব স্বপ্নযোগী হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ছিলেন আর খালি স্বপ্ন দেখতেছেন যে জিবরাইল তারে ডেকে নিয়েছে, তিনি হাতিমের কাছে গেছেন, তিনি বাইতুল মুকাদ্দাসে নবীদের ইমামতি করেছেন, ইত্যাদি ইত্যাদি সব বিষয় স্বপ্নযোগে। কিন্তু পৃথিবীতে বিজ্ঞানীরা এসে অবাক হয়ে গেল একটা জিনিস দেখে, সেটা হলো এই যে পৃথিবীর এই জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,40,000 মাইল। 2040 মাইল দূরে সেখানে নীল আর্মস্ট্রং গিয়েছেন। অ্যাপোলো 16 বিশাল রকেটের মাধ্যমে তারা 3 জনে চাঁদের দেশে গিয়েছিলেন। নীল আর্মস্ট্রং, এডউইন, তার গ্যাগরিন, তো গ্যাগরিন বলেন, নীল আর্মস্ট্রং বলেন, প্রফেসর এডউইন বলেন, এরা গেলেন কোথায়? চাঁদের দেশে। চাঁদের দেশে গিয়ে সেখানে পৃথিবীর সব মানুষকে ছবি দেখানো হলো এবং চাঁদের মাটি তারা নিয়ে এসছে। আমি নিজে আমেরিকা যাই, আমেরিকায় নাসা এই বিজ্ঞানীদের একটা মিউজিয়াম আছে, জাদুঘর আছে, সেই জাদুঘরটাতে চাঁদের মাটি রাখা আছে। আমি নিজেও সেখানে হাত দিয়েছি, স্পর্শ করেছি। এখন প্রশ্ন হলো
বিজ্ঞানীদের ভাষা হচ্ছে পৃথিবীর জমিন থেকে উপরে 52 মাইল পর্যন্ত এটি হচ্ছে বায়ুমণ্ডল, এতে অক্সিজেন আছে। এই অঞ্চলটার মধ্যে মানুষ বেঁচে থাকতে পারবে। কিন্তু 52 মাইলের উপরে হচ্ছে হিলিনিয়াম, বিশাল গ্যাসপিণ্ড, বিশাল একটা গ্যাসের স্তর, ক্রিপ্টন, জিওন, এগুলো অতিক্রম করে কোনো মানুষের পক্ষে উপরে যাওয়া সম্ভব নয়। কুররায় নারিয়া, কুররায় জামহারির, কুররায় নারিয়া মানে আগুনের স্তর, ঠিক বরফের স্তর, এগুলো পার হয়ে ভয়েসার, কোয়েসার, পালসার, মিল্কওয়ে, কতক্ষণ না ছায়াপথ, এই সবগুলো অতিক্রম করে তিনি আল্লাহর দরবারে গিয়ে আবার ফিরে আসছেন। এ কথাগুলো তারা বিশ্বাস করতে চায় নাই। কিন্তু যখন তারা পৃথিবী থেকে 2,40,000 মাইল দূরে চাঁদের দেশে গেলেন, তখন কি এই 52 মাইল উপরের হিলিনিয়াম ছিল না? গ্যাসীয় পিণ্ড ছিল না? এই 52 মাইল উপরে সেখানে ক্রিপশন, জিওন এগুলো ছিল না? আগুনের স্তর ছিল না? তাহলে এগুলো ভেদ করে যদি গ্যাগরিন যাইতে পারে, নীল আর্মস্ট্রং যেতে পারে, আমার নবী কি যেতে পারেন না? হাত উঁচু করে বলেন, পারেন কিনা? সম্মানিত সুধী, পৃথিবীর বর্তমান সময়কালে এটা মহাসত্যে পরিণত হয়েছে। কথা বুঝতে পারছেন? তারা এখন মঙ্গল গ্রহে যাবার চিন্তা করছে। তারা এখন ভলকান, নেপসন, ওরা এখন বুধ, বৃহস্পতি, শুক্র, এই গ্রহগুলোতে যাবার জন্য চেষ্টা করছে। তাহলে পৃথিবী থেকে এত দূর পথ বিজ্ঞানীরা আজকে অতিক্রম করার এই দুঃসাহস পেয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ এর থেকে। ঊর্ধ্বের সফর, নভোচারী হয়ে নবী আকাশে গিয়েছেন, এগুলো তারা বিশ্বাস করতে চায় নাই। এই বিষয়টি নিয়ে আরব কুরাইশরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে তারা অবাক হলো যে এটা সম্ভব নয়। এই অল্প সময়ে, এই এক রাতের কিছু অংশে, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই অল্প সময়ের মধ্যে ঊর্ধ্বাকাশ গমন করে ফিরে আসা, সাথে আবার 50 ওয়াক্ত নামাজে এতবার ফিরে ফিরে কমাতে কমাতে 5 ওয়াক্তে নিয়ে আসা, ইত্যাকার, এই সব বিষয়গুলো, এগুলো সব ভুয়া। তারা এটা মানতে চায় নাই। নবীজির কথা যখন তাদের বিশ্বাস হলো না, তখন তারা হযরত আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বলছে, আবু বকর, তোমার নবী তো এই কথা বলছে, উনি নাকি আজকে রাতে সফর করে আসছে, এত দূর পথ, 1 মাসের পথ হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর তারপরে হলো 50,000 বছরের পথ প্রথম আসমান, এরপর তো 7 আসমান ভেদ করে আরশের মেহমান তিনি হয়েছেন। এগুলো বিশ্বাস করা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ইয়াকিন, নবীর প্রতি বিশ্বাস আছে যে নবী কখনো মিথ্যা বলেন না। নবী হচ্ছেন সাদিকুল মাসদুক, যখন তিনি মহাসত্যবাদী। আবু বকর সিদ্দিকের বিশ্বাস, যে বিশ্বাসের আলোকে তিনি বলছেন যে তোমরা বিশ্বাস করো বা না করো, আমি কি বিশ্বাস করেছি। এই যে একটা ইয়াকিন, এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাস থেকে আমি বলছি যে আজকের যে 3 জন ছাত্রের মাথায় আমরা পাগড়ি দিলাম, আমার বিশ্বাস, আমার ইয়াকিন যেটা, সেটা হলো ওদের মাথায় পাগড়ি দেয়নি, বরং লোহে মাহফুজের মাথায় পাগড়ি দিয়েছে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। 3 জন ছাত্রের মাথায় আমরা আজকে পাগড়ি দিলাম। আমাদের বিশাল ইয়াকিন, বিশাল বিশ্বাস, তাদের সিনার মধ্যে যে কোরআন তারা লিখলো, যে কোরআন তারা আত্মস্থ করলো, সেই কোরআনখানা সিনার মধ্যে নিতে গিয়ে এটা পৃথিবীর কোনো জাপান জার্মানের কালি ব্যবহার হয় নাই, এটা লোহে মাহফুজের কালি তাদের সিনার মধ্যে ব্যবহৃত হয়েছে। সম্মানিত সুধী, অতএব আজকের এই মাহফিলটি, আমার আলোচনার সূচনায় আমি বলতে চাই যে পৃথিবীর যত ধরনের সমাবর্তন অনুষ্ঠান আছে, সমাবর্তন মানে একটা বিশ্ববিদ্যালয় থেকে যারা বিভিন্ন ডিগ্রি নিয়ে বের হয়, কেউ ডক্টরেট ডিগ্রি নেয়, কেউ গ্রাজুয়েশন নেয়, ইত্যাদি নানাভাবে যারা বের হয়, 8-10 বছর পরে একটি বিশ্ববিদ্যালয়ে যেমন সমাবর্তন অনুষ্ঠান হয়, দেশের চ্যান্সেলর, দেশের প্রেসিডেন্ট গিয়ে যেমন তাদের
আমাদেরকে সনদ দেন। যারা ম্যানচেস্টারে পড়েন, যারা বোস্টনের আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি, MIT ইউনিভার্সিটি, যারা লন্ডনের সেই ক্যামব্রিজ, অক্সফোর্ড যারা লেখাপড়া করেছেন, তাদের মাথায় ঠিক অনুরূপভাবে একটা কালো গাউনের এই পোশাক পরিয়ে তাদের হাতে সনদ দেওয়া হয়। সম্মানিত সুধী, সেই সনদের সমাবর্তন অনুষ্ঠানের চেয়ে আজকে যে 3 জন ছাত্রের মাথায় আমরা পাগড়ি দিয়েছি, সেই অনুষ্ঠানের মর্যাদা কম না বেশি? হাত উঁচু করে বলেন, কম না বেশি? তাহলে আজকের এই মুহূর্তে নিশ্চয়ই আমাদের শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আবু হানিফ মিয়া, তিনি সৌদি আরবের তার নিজের বাসায় বসে হয়তোবা তিনি আমাদেরকে এই বর্তমান প্রযুক্তি বিজ্ঞানের যুগে তিনি দেখতে পাচ্ছেন তার বাড়ির পাশের অনুষ্ঠানটা কিভাবে অনুষ্ঠিত হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের মতো একখানা কিতাব, 6666 আয়াতের বিশাল এক সম্ভার, এটাকে নিজের সিনার মধ্যে নেওয়া এটা সাধারণ কথা না। যাদের সমাবর্তন হয়, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা ডিগ্রি নিয়ে প্রেসিডেন্টের কাছ থেকে যারা সনদ নেন, তাদের 10 লাইনও মুখস্থ নাই, অথচ এই 3 জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, তাদের সিনা ভরা কোরআন, তাদের সিনা ভরা কি কোরআন। এবং সেই কোরআন এমন, যেই কোরআনখানা পড়তে গিয়ে যতই তারা মাথায় ভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন হেফজ মাদ্রাসায় যখন কোনো বাচ্চা কোরআন মুখস্থ করে, আর যত দুলবে ততই ওই কাঠ টোকরা পাখির মতো কাঠের মধ্যে ঠোঁট লাগাইয়া যখন টকটক করে আঘাত করে, আস্তে আস্তে গর্ত করে, ঠিক অনুরূপভাবে কোন শিশু যখন কোরআন পড়বে, তার সিনার মধ্যে ঠিক এইভাবে ওই শব্দের আঘাতগুলো ওইভাবে তার সিনাটার মধ্যে ক্ষুদিত পাষাণ, পাহাড়ের গায়ে লেগলে যেমন কখনো মুছে যায় না, ওদের সিনার মধ্যে ঠিক অনুরূপভাবে কোরআন অঙ্কিত হয়ে যায়, সেটা আর কখনো মুছে যায় না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, যে হেফজুল কোরআন মাদ্রাসা তিনি করেছেন, বাবার নামে মায়ের নামে যে মডেল মাদ্রাসাটা তিনি করেছেন, সেই মাদ্রাসাটা প্রথম পৃথিবীতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছিলেন সেই কাবা ঘরের পাশে দারে আরকাম। দারে আরকামে তিনি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এর চ্যান্সেলর। আমি আজকে শুনে অবাক হয়েছি যে এই ছাত্রদের মধ্যে একজন অন্ধ আছে। কি বলেন, ঠিক কিনা? অন্ধ, যে চোখে দেখে না, বাহ্যিক চোখের দিকে তাকালে মনে হয় দেখছে, কিন্তু আসলে দেখে না। দৃষ্টি প্রতিবন্ধী। জোরে বলেন, দৃষ্টি কি প্রতিবন্ধী। আমাদের মাঝে দৃষ্টি প্রতিবন্ধী যেমন আছে, ঠিক এমনি করে আমাদের মাঝে বাক প্রতিবন্ধী আছে, কথা বলতে পারে না, আছে কিনা? আমাদের দেশে অঙ্গ প্রতিবন্ধী আছে, হাত বাঁকা হয়ে থাকে, হাতটা সোজা করতে পারে না। কথা বলেন, বিভিন্ন রোগের কারণে এই সমস্ত প্রতিবন্ধী যারা পৃথিবীতে, আজকের যে সমস্ত নাস্তিক, তারা একবার মানুষগুলোকে বোঝানো শুরু করেছিল যে কোরআন এটা কমপ্লিট কোড অফ লাইফ নয়, কোরআন মানব জীবনের জন্য যথেষ্ট নয়, এটা পূর্ণাঙ্গ বিধান নয়। তারা এই অপপ্রচার করেছে। অথচ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবন্ধীদের নামে পবিত্র কোরআনের সূরা তিনি নাজিল করে নবীকে বলে দিলেন, নবী আপনি তেলাওয়াত করে শোনান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টি প্রতিবন্ধী, যার চোখের দৃষ্টি নাই, ঠিক এমন একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যে চোখে দেখে না, সেই চোখে না দেখা অন্ধ সাহাবী নবীর দরবারে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, আপনি মুখ ফিরালেন, কথা কন না,
আল্লাহ বলছেন দৃষ্টি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী আপনার কাছে এসছে, আপনি মুখ ফিরাতে পারেন না। তাহলে কোরআনের দৃষ্টি প্রতিবন্ধী সম্বন্ধে আছে কিনা? এটা হাত তুলে বলেন আছে কিনা? ওই বোকার দল, ওরা কোরআন পড়ে না, কোরআনের অন্তর্নিহিত বিষয়গুলোকে গবেষণা করে না। আসেন দৃষ্টি প্রতিবন্ধী যে ছেলেটা হাফেজে কোরআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হিফজুল কোরআনের এই মাদ্রাসা খুলেছিলেন দারে আরকামে, কাবা ঘরের অদূরে, কাবা ঘরের অদূরে নিকটেই দারে আরকাম সাফা পাহাড়ের পাশে। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শনের দুটো পাহাড়। সম্মানিত সুধী, সেই সাফা পাহাড়ের পাদদেশে দারে আরকাম, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। সেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা খুললেন। সেই মাদ্রাসাটা হিফজুল কোরআন মাদ্রাসা প্রথম। এই মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসার দায়িত্বে যিনি ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর বুঝেন তো, ভিসি। প্রাথমিক বিদ্যালয় হলে প্রধান শিক্ষক, কতক্ষণ না, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, মাধ্যমিক যদি হয় প্রধান শিক্ষক, ইন্টারমিডিয়েট হলে অধ্যক্ষ, কতক্ষণ না, প্রিন্সিপাল। ঠিক যখন এটা ইউনিভার্সিটিতে চলে যায় তখন কি হয়? ভাইস চ্যান্সেলর। কথা বুঝতে পারছেন? এই ভাইস চ্যান্সেলর, প্রেসিডেন্ট হলেন চ্যান্সেলর, আর ভাইস চ্যান্সেলর যিনি, তিনি প্রতিষ্ঠানটা চালান, বিশ্ববিদ্যালয় চালান। সম্মানিত সুধী, নবীজি যে মাদ্রাসা করলেন দারে আরকামে, হিফজ মাদ্রাসা, তার ভাইস চ্যান্সেলর করেছিলেন দৃষ্টি প্রতিবন্ধী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি অন্ধ ছিলেন, আর নবী তাকে ভাইস চ্যান্সেলর বানাই দিলেন। এই পৃথিবীর শিক্ষার জগতে এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না যে ইসলাম দৃষ্টি প্রতিবন্ধী, ইসলাম বাক প্রতিবন্ধীদের কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। জোরে সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী বন্ধুরা আমার, শুধু তাই নয়, দৃষ্টি প্রতিবন্ধী বলেন, বাক প্রতিবন্ধী বলেন, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলে আমাদের সমাজ থেকে সরিয়ে দেই, আলাদা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় যখন তার অবস্থান হিজরতের পরে, এরপরে নবীজি যুদ্ধের ময়দানে যখন যেতেন তখন মদিনাকে খালি রেখে যেতেন না। নবীজির স্থলাভিষিক্ত, তার নায়েব হিসাবে, তার স্থলাভিষিক্ত হিসাবে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে দায়িত্ব দিয়ে যেতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম, সেই অন্ধ সাহাবীকে। নবী যেতেন যুদ্ধে, মদিনা থেকে চলে যেতেন যুদ্ধের ময়দানে, আর দায়িত্ব পালন করতেন কে? অন্ধ সাহাবী। কি নাম? আপনারা বুঝতেছেন কি? অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবীজির স্থলাভিষিক্ত হয়ে তিনি দায়িত্ব পালন করতেন। কাজে আজকের যে কোরআন তারা সিনায় নিল, এই কোরআন সিনার মধ্যে নেওয়ার তিনটা পথ। কয়টা? তার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীতে এনেছেন। কোত্থেকে? জোরে বলেন, কোত্থেকে? মায়ের পেট থেকে। পৃথিবীর কোন বিজ্ঞানী অস্বীকার করতে পারে না। এই ঊনবিংশ শতাব্দীতে এসে পৃথিবীর বিজ্ঞানীদের চক্ষু আরো খুলে গেল। ঊনবিংশ শতাব্দী পর্যন্ত, বিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত পৃথিবীতে যত অ্যানাটমি বিজ্ঞানী ছিলেন, অ্যানাটমি বিজ্ঞানী যারা মরাকাটা বিজ্ঞান জানেন, যারা মানুষের দেহ অপারেশন করেন, সার্জারিতে যারা বিশেষজ্ঞ,
মানুষের রগ রেশা, মানুষের দেহের প্রতিটি অঙ্গ তন্ন তন্ন করে যারা খুঁজে খুঁজে দেখেন, তারা পর্যন্ত কোরআনের অন্তর্নিহিত একটি শিশু মায়ের পেটে থেকে কয়েকদিন পর পর তার কি অবস্থার পরিবর্তন হয়, এটা পৃথিবীর অ্যানাটমি বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে। তাই প্রফেসর মুরক্লিফ তিনি বলছেন যে আমাদের চক্ষু খুলে দিল কোরআন। আরো বলেন না, চক্ষু খুলে দিয়েছে কি পবিত্র কোরআন? কি চক্ষু খুলে দিয়েছে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله। আল্লাহ বলছেন মায়ের পেটে মা আর বাবা দুজনে মিলে একত্রিত হয়ে মায়ের পেটে যখন কোন সন্তান আসে, পবিত্র কোরআন মজিদে বাবা বলেন মা বলেন কাউকে মাইনাস করে নাই কোরআন। পবিত্র কোরআন বলে দিয়েছে, হাল আতা على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর মধ্যে কোনো শিশু জন্মগ্রহণ করে শিক্ষা দীক্ষা অথবা ব্যবসা বাণিজ্যে প্রতিটি ক্ষেত্রে সুখ্যাতি সুনাম অর্জন করার পরেই পৃথিবীর মানুষ তাদেরকে চিনেছে, আর আমার নবীকে চিনেছে সৃষ্টির আগ থেকে। কথা কি বুঝতেছেন? আজকে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়েছি, শোনা দরকার না? আবার ভাই জনাব আলহাজ মোহাম্মদ আবু হানিফ মিয়া কি ভালো কাজটা করছে, আমরা কি এই ভালো কাজগুলো করতে পারি না? আমরা আছি যত সমালোচনা, এখন তো মাহফিল হয়ে গেছে নাট্য মঞ্চ, নাটকের জায়গা হয়ে গেছে মাহফিলের মঞ্চ। কথা বলেন, দুঃখজনক কোরআনের কথা নাই। কথা বুঝতে পারছেন? সেখানে ভিন্ন ধরনের কথা বক্তারা বলছে, যে কথাগুলো শোনার জন্য এত মানুষ আসে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এর আগে আল্লাহ বলে দিলেন যে পৃথিবীতে কোন মানুষ তার জন্মের পূর্বে কারো কাছে পরিচিত ছিল। আমি ডক্টর মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার আপনাদের কারো কাছে পরিচিত ছিলাম না। আমার জন্মের আগে আমার বংশেরও কেউ আমাকে চিনতো না, জানতো না, আমার নামও জানতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে সৃষ্টি করেছি মা আর বাবা আমশাজিন মুখতালাত, দুইজনের মাধ্যমে আমি সৃষ্টি করেছি। এই দুইজনের মাধ্যমে আমি কখনো কোনো পরিবারকে ছেলে দেই আর কোনো পরিবারকে কি দেই? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিযুহুম যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما।
আল্লাহ বলছেন পৃথিবীতে আমি কোন কোন পরিবারকে শুধু মেয়ে দেই, ওদেরকে ছেলে দেই। এখন আপনাকে জানতে হবে যে তাহলে ছেলে পৃথিবীতে আসার উপায় কি? কথা বলে কোরআনের মজলিস যারা বলে যে কোরআন কমপ্লিট কোড অফ লাইফ নয়, যারা বলে কোরআন যথেষ্ট নয়, আমি তাদেরকে বলছি যে কোরআন এটা কমপ্লিট কোড অফ লাইফ। এটা এমন আল্লাহর পক্ষ থেকে এমন একখানা কিতাব, যে কিতাবখানার মধ্যে সামান্যতম পৃথিবীর কোন বিষয়ের আলোচনা বাদ রাখা হয় নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন ছাড়া এই পৃথিবীতে কোন বিজ্ঞান, যত বড় সেই শক্তিশালী বিজ্ঞান হোক না কেন, কোরআনের বাইরে কোনো বিজ্ঞান কি নাই। আজকে আপনারা থাকলে আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। কি থাকবেন তো? কারা কারা যাবেন হাত তোলেন। যাবেন না? কথা বুঝতে পারছেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা একটা নির্ধারিত দরবারের মানুষ, কি বলেন? আমরা বাজে বক্তব্য জানি না, আমাদের অন্তর নবীর মহব্বত দিয়ে পরিপূর্ণ। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হর কুজা দর সিনা আমগুল, হর কুজা দর সিনা আমগুল করদ জখমে ইশকে ও, শুদ গুলিস্তা আয়া আখির দিল সিনায়ে বীরানে মা, শুদ গুলিস্তা আয়া আখির দিল সিনায়ে বীরানে মা। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন রাসূলুল্লাহ। চক্ষু বন্ধ করলে আমার নবীকে দেখতে পেতেন। চক্ষু বন্ধ করলে কাকে দেখতে পেতেন? আমার নবীকে দেখতে পেতেন। কত বড় কথা! চক্ষু বন্ধ করলে নবীকে দেখা, সেটা কোন চোখ দিয়ে তিনি দেখেন? আসেন, পবিত্র কোরআন তার উত্তর দিয়েছে। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب في الصدور। আল্লাহ বলছেন ওদের দুইটা চোখ অন্ধ হয় নাই। যারা কাফের, যারা বেদিন, তাদের চোখ দুইটা নষ্ট হয়ে গেছে তা কিন্তু না। ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলেন, فإنها لا تعمى الأبصار, তাদের দুইটা চোখ নষ্ট হয় নাই। ওয়ালাকিন তা'মাল কুলুবু ফিস সুদুর, ওদের যে কলবের যে চক্ষুটা, এটা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তাহলে কলব, বাম দুধের 2 আঙ্গুল নিচে যে কলবটা, সেই কলবটা কি হয়ে গেছে? এটা আরেকটা চক্ষু। চলে বলে এটা কি? আরেকটা চক্ষু। বলবেন যে হুজুর কলব চক্ষু এটা কেমনে হইলো, কোনো দলিল আছে কিনা? শুনতেছেন তো? কলব চক্ষু কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, নবীজি আপনি যখন পবিত্র মেরাজে গিয়েছেন, আপনি আল্লাহকে দেখেছেন কিনা? নবীজি বলেন, রাআইতু রাব্বি বিআইনি কলবি। আপনি বুখারী খুলে দেখেন, হাদিস গ্রন্থ আপনি খুলে দেখেন, রাআইতু রাব্বি বিআইনি কলবি, আমি আমার কলবের চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কলবের চক্ষুটা, এটা এত বড় পাওয়ারফুল একটা চক্ষু, যেই চক্ষুটা এটা নষ্ট হয়ে গেলে এই বাকি দুটো চোখ আর কাজ করে না। কথা বোঝেন নাই? এই জন্য পীর মাশায়েখ গলিয়া উলিয়া এই কলবটার উপরে, এই চক্ষুটার উপরে কাজ করেন। তারা এটার উপরে জিকির চালু করেন। কথা বল না? এটার উপরে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে এটাকে ঠিক রাখেন। এটা আল্লাহ জিকির না পাইলে এটা এলোমেলো হইয়া যায়। এটা বিভিন্ন দেশে তখন দৌড়ায়। কথা বোঝেন না? সম্মানিত সুধী বন্ধুরা আমার,
এই কলবটা যেটা মানুষের দেহের ভিতরে, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবটাকে নিয়ে যে ওয়াজ করেছেন, এর উপরে যদি আমি কথা বলি 1 বছরও শেষ হবে না, খালি কলবটার উপরে। والذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة। আল্লাহ বলছেন যার কলবটা বাঁকা হয়ে গেছে, তখন হাজারো ভালো কথা শোনানো শুনতে চাবে না। কলবটা নষ্ট হয়ে গেছে, এখন যদি বলেন চলেন দাঁড়াইয়া নবীকে সালাম দেই, নবী কি দেখা যায়? ওটা আরেক আরব কুরেশ। আবু বকর সিদ্দিক বলছে আমি বিশ্বাস করি, কিন্তু ও বিশ্বাস করতে চায় না। অথচ বর্তমান সময়ের বিজ্ঞানীরা তারা স্বীকার করে নিয়েছে নবীর মেরাজ এটা মহাসত্য। যদি 2,40,000 মাইল দূরে চাঁদের দেশে তারা যদি পাথফাইন্ডারের মাধ্যমে ওই মঙ্গল গ্রহে তারা যেতে পারে, কতক্ষণ না, তাহলে নবীজি আকাশে উঠতে বাধা আছে? বলবেন যে আগুন জ্বালিয়ে দিবে? আল্লাহ বলছেন না না, আগুন জ্বালাবে কেমনে? তোমরা কি দেখো নাই? তোমরা কি কোরআন পড়ো না? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আমি আল্লাহ আগুনকে বলে দিয়েছি কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ, আগুনে ফেলে দিয়েছে, কিন্তু আমার নবীকে জ্বালাইতে পারে নাই। তাহলে আমার নবীর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সমস্ত নবীর সরদার, যিনি সমস্ত নবীর ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাকে আগুন জ্বালাবে? এটা কি হয়? কি ভাই, এ দেখেন বিশ্বাস কেমনে তৈরি হচ্ছে, বিশ্বাসটার বীজ কিভাবে আপনি বপন করতেছেন, একজন ব্যক্তির মধ্যে কিভাবে অগাধ বিশ্বাস তৈরি হয়, এটা বিশ্বাসের বীজ। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জগতের মধ্যে বরফের স্তর অতিক্রম করা বড় কঠিন। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন কোন বিষয় আমার কাছে কোনো কঠিন নয়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি চাইলে হয়ে যায়। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুন, তার শক্তি এমন যে তিনি মরা গাঙ্গে নাও চালাইতে পারেন। কি ক্ষমতা আছে কিনা আল্লাহ? অতএব সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন এক মহান আল্লাহ। ফেরাউন চেয়েছিল যে মুসা এইবার আর উপায় নাই, নদী পার হবে নীল নদ অথবা লোহিত সাগর, তো মরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসারে, আমি তোমাকে কিভাবে রক্ষা করে আনছি তুমি জানো না? মুসা নবী নদীর পাড়ে, নীল নদীর পাড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ ধরা তো খাইলাম, ফেরাউনের সমস্ত লস্কর, ফেরাউনের সমস্ত সেনা, সব সৈন্য তারা দৌড়ে আসছে আমার দিকে। আল্লাহ আমি তো ধরা খেয়েছি। আল্লাহ বলছেন কেন ধরা খাবে তুমি? তোমার সাথে তো আমি আছি। মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার। আল্লাহ বলছেন যেখানে তোমরা 3 জন 4 জন, যেখানে আমি সহ কত 5 জন। মা মিন নাজওয়া সালাসাতিন, 3 জন যেখানে, ইল্লা রাবিউহুম, আমি আল্লাহ 4th জন তোমাদের মাঝে আছি। কথা বুঝেন নাই? তোমরা যেখানে 5 জন, আমি আল্লাহ তোমাদের সাথে কি আছি। কাজী মুসা যখন ফেরাউন তার দল বলে সবাই মিলে যখন মুসা তোমাকে মারার জন্য সব রেডি হয়ে গেল, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি এমন, তার সাথে ফেরাউন যখন যুদ্ধে টিকলো না, যেহেতু মুসা নবীর হাতে ছিল কি লাঠি, লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে ইদা হিয়া সুবানুম মুবিন, বিশাল বড় অজগর হয়ে গেল। ফেরাউন তার মন ছেড়ে দিয়ে পালিয়ে গেল। সম্মানিত সুধী, 70,000 জাদুকর তারা বেহুশ হয়ে পড়ে গেল। তাদের এই বেহুশি অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখে জিবরিল আমিনকে বললেন যে গোটা জান্নাতটা রিলে করে দেখাও। আমার 8টা বেহেশত এই 70,000 জাদুকর যারা কমান্ডো বাহিনীর সর্দার,
এক একটা বড় বড় শক্তিশালী পাওয়ারফুল সেনা সদস্য, এরা এখন অচেতন অবস্থায়, বেহুশ অবস্থায়। অতএব তাদের চোখের মধ্যে, মাথার মধ্যে পুরা জান্নাতের সিনারি গুলো দেখায় দাও। সম্মানিত সুধী, এরপরে যখন জিবরিল আমিনকে আল্লাহ বলেন যে এখন ডাক দিয়ে উঠাও 70,000-কে, 70,000-কে ডাক দিয়ে উঠাবার সাথে সাথে 70,000 জাদুকর তারা বলে উঠল, আমান্না বিরব্বি হারুনা ওয়া মূসা। আমরা হযরতে হারুন আর মূসার রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। 70,000 হযরতে মূসা এক চান্সে পাইয়া গেল। কতক্ষণ না, শুধু একটা তন্দ্রার মধ্যে 70,000 জাদুকর তার হাতে চলে আসে। ফিরআউন চিন্তায় পড়ে গেল যে তাহলে এই মূসাকে ঠেকানো যায় কিভাবে। 3 বাহিনী প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী, কতক্ষণ না, ঠিক এমনি করে ওই যে আকাশ বাহিনী তাকে নিয়ে আসলো, বিমান বাহিনী সহ, সেনাবাহিনী সহ 3 বাহিনী প্রধান এসে বলছে যে, ডেকে এনে বলছে যে স্যার সেলুট, কি করব? বলছে আজকে করার অন্য কিছু নাই, এই মূসার সাথে আমার 70,000 গেছে, কাজী আমার সবগুলোই তো আমি হারাই ফেলবো। এই মূসা তার সাথে 70,000 কমান্ডো বাহিনী যারা কালেমা পড়েছে তাদেরকে এই রাতেই মেরে ফেলতে হবে। কথা বুঝতে পারছেন? এখন 3 বাহিনী প্রধান বলছে স্যার সেলুট, যদি মাইন্ড না করেন, ডোন্ট মাইন্ড যদি না করেন তাহলে আপনার কাছে একটু আমরা জানতে চাই, স্যার মানুষ যখন ফাঁসিতে ঝুলানো হয় তখন যে বিচারক রায় দিয়েছে উনি একটা লাল কাপড় সেখানে ধরে ছেড়ে দেওয়ার সাথে সাথে রশি ধরে টান দেয়। কথা বোঝেন নেই? তা আমরা এতগুলো মানুষকে মারবো, প্রায় 6 লক্ষ মূসার ভক্তকে মেরে ফেলবো, স্যার আপনি যদি একটা বাঁশি বাজায় দেন। ফিরআউন বলে উঠলো, বাঁশি এত বড় লম্বা পাবো কই? গোটা মিশরবাসী শোনাবে বা শুনবে, এত বড় লম্বা বাঁশি তো আমার কাছে নাই, স্যার এটা তো দরকার। তখন বলছে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমরা বাঁশি চেয়েছো, আমি তো সে বাঁশি তৈরি করে রেখেছি। ফিরআউন বলছে কয় সেটা কি? কয় সেটা হচ্ছে ফজরের আগে যখন মুরুগ কুকরুকুক দিবে তখন মনে করবো যে আমি বাঁশি বাজাই দিছি, মারা শুরু করবো পাইকারি হারে। কতক্ষণ না, ফজরের আগ মুহূর্তে যখন মুরুগ কি করবে, কুকরুকুক দিবে, তখনই মারা শুরু করবে, হত্যা শুরু করবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত মূসা আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর সাথে কেঁদে বলছেন মূসা তিনি আল্লাহর সাথে কথা বলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সুবহানাল্লাহ বলেন। মূসা আল্লাহর কাছে বলছেন, মূসা আলাইহিস সালাম, যে আল্লাহ আমি তো শেষ। আল্লাহ বলছেন কি বলো? কই কুকুরকুক পর্যন্ত আসছে। আল্লাহ বলে দিলেন, মূসা কুকুরু পর্যন্ত তুমি আছো এমনটা নাও, তুমি তোমার ভাই হারুন আমার চোখের মধ্যে। অতএব আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, ফিরআউন তার 3 বাহিনী প্রধানকে বলেছে কুকরুকুক দিলে মারা শুরু হয়ে যাবে। আমি মিশরের সমস্ত মুরুগের উপরে নোটিশ করে দিয়েছি, আজকে তারা একটাও কুকরুকুক দিবে না, একটাও কুকরুকুক দিবে না। দেয় নাই। মুরুগের কণ্ঠ বন্ধ করতে পারেন কে? কত বড় ক্ষমতা আমার আল্লাহ। সম্মানিত সুধী, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি শহর ছেড়ে দিয়ে যখন মাদায়েনে যাওয়া শুরু করলেন, ঠিক অনুরূপভাবে মাদায়েনে যাওয়ার সময় মাঝখানে নীল নদ। কথা বলেন, আল বাহরুন নীল। কথা বলছে নীল কারে কয়? নীল মানে নীল রং না, নীল মানে নালা, নালা ইয়ানীলু নাইলান ওয়া নীলান। নীল শব্দের অর্থ যার মধ্যে প্রবাহ থাকে। কথা বুঝতে পারছেন? নদী বা লোহিত সাগর। মূসা আলাইহিস সালাম ওখানে যাওয়ার পরে দেখলেন ফিরআউনের 3 বাহিনী পৌঁছে, রাত্রে তো পারি নাই, কুকুরকুক দেয় নাই, এইবার পাইছি। মূসা নবী বলছেন যে আল্লাহ এখন করার কি? ধরা তো খেলাম। আল্লাহ বলছেন না, আমি তো তোমাদের সাথে আছি, যাও সমুদ্রের মাঝখানে তোমার লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেল, পানি আর পানি নাই, পানি এখন গোলাম হয়ে গেল। মূসা আলাইহিস সালাম পার হচ্ছেন, আর ওদিকে ফিরআউন বলছে মূসা থামো। মূসা আলাইহিস সালাম বলছেন ফিরআউন আসো। নদীর মাঝখানে যখন চলে আসছে, কথা বুঝতে পারছেন?
কোরআন বলছে হাত্তা ইদা আদরাকাহুল গারাক, যখন পানি ফেরাউন এবং তার সৈন্যদেরকে ধরে বসলো, তখন এই পানির চুবুনি খাইয়া নাক মুখ দিয়ে পানি যখন ঢুকা শুরু করলো, তখন ফেরাউন দেখলো অবস্থা তো খারাপ। তখন সে আল্লাহর কাছে যে ঈমান আনছে, এই এত শক্তিশালী ঈমান আমরাও আনি না। কথা কন না? ফেরাউন আল্লাহর কাছে বলা শুরু করলো, প্রভু রে, তোমার কাছে আমি ঈমান আনলাম। হাত্তা ইদা আদরাকাহুল গারাক, যখনই তাকে ধরে বসলো পানির এই বিশাল তার প্রতি আক্রমণ আঘাত ডুবে যাওয়াটা যখন তাকে ধরে ফেললো, তখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, ওই মহান আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যার উপরে আমানাত বিহি বনু ইসরাঈল, বনি ইসরাইল জাতি যার উপরে ঈমান এনেছে, আমি সেই আল্লাহকে বিশ্বাস করলাম। আল্লাহ বলছেন, দুষ্ট, তুমি এখন বাঁচার ফন্দি শুরু করছো, অতএব তোমাকে আর ছাড়া হবে না। আল্লাহ বলছেন, পানি এখন খাওয়াইয়া আমি তোমাকে এই পৃথিবীর জমিনকে নিষেধ করে দিয়েছি, আমি সূর্যকে নিষেধ করে দিয়েছি, তোমার দেহ তারা কোনোদিন পচাবে না, খাবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, অতএব পানি তোমার দেহ নষ্ট করবে না। 2500 বছর পর এই ফেরাউনের লাশ পাওয়া গেছে। আল্লাহ বলছেন, এরপরে তোমার এই মিশরের পিরামিডে শুটকি বানায় রাখবো। আল্লাহ করছেন কিনা? আরো জরিমান করছেন কিনা? তাহলে মুসা নবী পার হয়ে গেলেন, পানি ফাঁক হয়ে গেল। আমার নবী আরশে আজিমের মেহমান, হাবিব আর মাহবুবের মোহব্বতের জগৎ তৈরি হয়েছে। সেখানে কি মাঝখানে আল্লাহ তাআলা এই বরফের স্তর রেখে নবীর যাওয়ার পথ কি সংকুচিত করে দিয়েছেন যে ছোট কোনো মতে শুধু পার হয়ে যাবে? না। কথা কি বুঝতে পারছেন? অতএব ইয়াকিন এবং বিশ্বাসটা এত বড় বিষয়। পবিত্র কোরআন বলে দিয়েছে কি, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এই দৃষ্টি প্রতিবন্ধীটার সিনার মধ্যে আমি যে তেলাওয়াত করতেছি সবগুলো মনে হয় তার মধ্যে বিদগ্ধ অবস্থানে, কতক্ষণ না মনে হয় আগুনের উদ্গীরণ শুরু করছে তার, যে কোরআন আমার সিনার মধ্যে, আর সেই কোরআনই তো হুজুর পড়তেছেন। বাবা কথা বুঝতে পারছেন? কাজেই আমি মারহাবা বলি জনাব আলহাজ মোহাম্মদ আবু হানিফ মিয়াকে, সবাই বলেন মারহাবা। সম্মানিত সুধী, বলতেছিলাম যে পৃথিবীর মধ্যে বিজ্ঞানীরা বলছে 19 শতাব্দীতে এসে আমরা দেখলাম যে মায়ের পেটে বাচ্চা 40 দিন পর পর পরিবর্তন হয়। এতদিন বিশাল বড় বড় বিজ্ঞানের বই পড়লাম, কোনো জায়গায় পাই নাই। পাইছি কোথায়? কোরআনে। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, যে অনুকোষটা রক্তের জমাট হয়, তারপর রক্তপিণ্ডি হয়, তারপর অস্থি হয়, তারপর এর উপরে গোশত হয়, তারপর চামড়া দিয়ে এর উপরে ছাউনি দেওয়া হয়। এই যে একের পর এক সিরিয়াল, একের পর এক যে সিরিয়ালের কথাটা কোরআন বলেছে, আমরা আমাদের লাইফে এই 19 শতাব্দী পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী এই লাইন, এই সিরিয়াল দিতে পারে নাই। তাহলে সুবহানাল্লাহ বলবেন কিনা? সেই কোরআন আমাদের কাছে আছে কিনা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ বলেন কোন কোন পরিবারকে আমি শুধু মেয়ে দেই, আমার কোন কোন পরিবারে ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, কোন কোন পরিবারে ছেলে দেই, আর কোন কোন পরিবার ছেলে মেয়ে মিস করে দেই। আও ইউযাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর কোন কোন পরিবারকে ছেলে মেয়ে কোনটাই আমি দেই না। ক্ষমতাকার আল্লাহ। এখন আপনি দেখেন এই যে ছেলে আসা মেয়ে আসা কেমনে জন্ম নিল, নবীর কাছে জিজ্ঞাসা করে বসছে, নবী বলেন তো ছেলে কেমনে জন্ম নেয়, মেয়ে কেমনে জন্ম নেয়, মায়ের পেটে ছেলে কেমনে হয় আর মেয়ে কেমনে হয়? অবাক কাণ্ড। এটা ওয়াজের শেষে বলবো, কতক্ষণ? হ্যাঁ, এটা হাতে রাখি। হ্যাঁ, হাতে কিছু রাখতে হয়তো, এটা হাতে কিছু রেখে দিলাম। কথা বুঝতে পারছেন? হাতে রাখা নয়, কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, এই পৃথিবীর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবী হাফেজ ছিলেন। বর্তমান পৃথিবীর মধ্যে হাফেজের সংখ্যা হলো 6 কোটি।
সৌদি আরবের মধ্যে হাফেজে কোরআনের এখনো 10 লক্ষ সংখ্যা পূর্ণ হয় নাই, অথচ বাংলাদেশে হাফেজের সংখ্যা এখন 30 লক্ষের উপরে। 30 লক্ষ হাফেজের উপরে। এই পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আমার দেশের ছোট ছোট খুদে হাফেজে কোরআন বিভিন্ন চ্যানেল খুদে গায়ক বাইর করে গান গায়। আর আমাদের দেশের কিছু আলিম ওলামা হাফেজে কোরআন তারা খুদে হাফেজ বের করছেন সারা বাংলাদেশে। তারা কত ছোট ছোট শিশুরা কি সুন্দর তেলাওয়াত করতে পারে, সুবহানাল্লাহ বলেন। এই শিশুরা আজকে তারা প্রতিযোগিতায় আরব আমিরাত, কথা বলেন, মিশর, কুয়েত, কাতার, বিভিন্ন দেশে তারা প্রতিযোগিতায় যাচ্ছে। এ পর্যন্ত আমার এই শিশুরা ফার্স্ট হয়েছে অধিকাংশ এই প্রতিযোগিতায়। এবং পাশাপাশি এই হাফেজে কোরআন ছাত্ররা এরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত প্রায় 4.5 কোটি টাকার মতো নগদ অর্থ এটা তারা পুরস্কার পেয়েছে। আর 45 ভরির মতো তারা স্বর্ণ পদক লাভ করেছে। তাহলে আপনি বুঝতে পারছেন জনাব আলহাজ মোহাম্মদ আবু হানিফ মিয়া তিনি কি ভুল করছেন? আসেন এখন কোরআনের কথা বলি আপনাদেরকে। কোরআনের কথা আপনাকে বলি যে আজকের যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, সেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কি নাই? সবকিছু আছে। গত কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় আমেরিকায় মা হাসপাতাল, কি হাসপাতাল? মা হাসপাতালের মধ্যে প্রতিদিন 1 থেকে 150 বাচ্চা জন্ম নেয়। প্রতিটি বাচ্চা কোন মায়ের এটা ঠিক করতে মা যেই নামে ভর্তি হয় সেই নামটা বাচ্চার পায়ের মধ্যে স্টিকার লাগায় দেয়। বাচ্চা যখন কাঁদে দুধের জন্য তখন ওই দোলনা থেকে বাচ্চাকে মায়ের কোলে দিয়ে দেয়। বেড নম্বর লেখা আছে, মায়ের নাম লেখা আছে। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? কিন্তু একদিন 2 জন মা ছাড়া আর কেউ সন্তান জন্ম দেয়নি। একজন মা জন্ম দিলেন একটা ছেলে, আরেকজন দিছেন একটা মেয়ে। কিন্তু ভুলবশত নার্স মা যে নামে ভর্তি হয়েছে সে নার্সের নামের মায়ের নামের স্টিকার 2টা বাচ্চার পায়ে দেয় নাই, ভুলবশত দেয় নাই, লাগায় নাই। এই বাচ্চাটি একদিন পরে 2টো বাচ্চা যখন দুধের জন্য কান্না শুরু করেছে তখন নার্স তাড়াতাড়ি বাচ্চা উঠাইয়া দেখে পায়ের মধ্যে কি নাই? মায়ের নামের স্টিকার। আপনার কথা বলেন না কেন? মায়ের নামের কি নাই? স্টিকার নাই। আসেন কোরআন বুঝাই দিই আপনাকে। এই ছেলেটা একজন হাফেজে কোরআন, আজকে একজন অন্ধ আমার পাশে বসে আছে। কথা বলেন, আমার কাছে একজন অন্ধ বসে আছে। আপনার কেমন মনে হচ্ছে? আমি আয়াত পড়েছি ঠিক, আর ব্যাখ্যা এখনো যাই নাই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। বলতেছিলাম মা হাসপাতালে 2 জন মা সন্তান জন্ম দিলেন, কিন্তু 2 জন মার সন্তান, একজন ছেলে জন্ম দিলেন, আরেকজন কি? কিন্তু নার্স ভুল করে মা যে নামে রেজিস্ট্রেশন করে ভর্তি হয়েছেন সেই নামের স্টিকার বাচ্চার পায়ে দেন নাই। একদিন পরে যখন বাচ্চা কেঁদে উঠলো, নার্স দৌড়ে এসে কোলে নিয়ে কোন মাকে কোন বাচ্চা দিবেন নার্স দিশা পায় না। কতক্ষণ 2টা বাচ্চায় সামনে নেওয়া হলো, 2 জন মাকে বলা হলো আপনার বাচ্চা বুঝে নেন। ছেলের মা ছেলে বুঝে নেন, মেয়ের মা মেয়ে বুঝে নেন। 2 মায়ে হাত বাড়াইছে ছেলেটার দিকে যে ছেলেটা আমার। কতক্ষণ 2 মা হাত বাড়াইছে কার দিকে? ছেলের দিকে, যে ছেলেটা কি আমার। মেয়েটার দিকে হাত বাড়ায় না। মেয়ে চিরকালে অবহেলিত হয়েছিল। পবিত্র কোরআন এই মেয়েদেরকে প্রতিষ্ঠিত করেছে। সূরা নিসার মতো একটা সূরা। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মতো সূরা নাজিল করেছেন। আমার নবী বলেন আল্লিমু নিসাকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল আহজাব। নবীজি বলেন তোমাদের মেয়েদেরকে যদি কোরআনের বেশি কিছু পড়াতে না পারো তাহলে অন্তত 3টা সূরা তর্জমা সহকারে অর্থ সহকারে পড়াবে।
তিনটা সূরা যদি পড়ায় দাও, তাহলে ওই ঘরে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো, খাজা মঈনুদ্দিন চিশতির মতো, হযরত আবু বকর সিদ্দিকী পুরপুরবীর মতো, হযরত শাহ সুফি নিসারউদ্দিন আবু জাফর মোহাম্মদ সালেহ শাহ মুহাম্মদের মতো ব্যক্তি জন্মগ্রহণ করবে। কথা কি বুঝতে পারছো? আল্লিমু নিসাকুম, তোমরা তোমাদের মেয়েদেরকে তিনটা সূরা অন্তত পড়াবে। কয়টা? আমতলীর মানুষ মনে থাকবে তো? থাকবে না? আমরা তো শর্ষিনা লেখাপড়া করছি, আমাদের এই জ্ঞানের জন্মস্থান শর্ষিনা। যা বলতেছি সব পুঁজি কোন জায়গা? শর্ষিনা দরবার, শর্ষিনার বাইরে নয়। কথা কি বুঝতে পারছেন বন্ধুরা আমার? নবীজি বলেছেন আল্লিমু নিসাকুম, এ ভাই আগামীতে মাইক দিলে 2-3টা দিবা। আমরা মুখ ঘুরাই, ডাইনে দেখি, বামে দেখি, সামনে দেখি, তাই না? একটা কভার করে না, একটা কি কভার করে না, 3টা লাগে। 3টা দিলে 3টা মাউথপিস যদি হয় তাহলে এটা কভার হবে। এটাতে যতটুকু পাশেরটাতে আরেকটু একের পর এক কভার হয়ে যাবে, কিন্তু একটা আমাকে কভার করতে পারতেছে। আমি তো শুধু রোবট না, তো রোবট নাকি করে আসি কতক্ষণ যা, খালি মুখ দিয়ে কইতেই আসি, খালি টেপে লেখা আছে ওগুলো দেখে দেখে পড়তেছি, তা তো না, আমি তো ট্যাপের হুজুর না। কতক্ষণ না, অনেকে আছে না এই ট্যাপ বসাই দেয়, এইখানে যা লেখা আছে ট্যাপ হুজুর ছাড়া আর ওর পেটের মধ্যে কিচ্ছু নেই। ট্যাপ হুজুর যা বলে তাই বলে। আমরা ট্যাপ হুজুর না, আমাদের ট্যাপ সিনার মধ্যে ঘুরতে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি চমৎকার, তোমার মেয়েদেরকে তুমি সূরা নিসা পড়াবে। কোন সূরা? সূরা নূর পড়াবে এবং সূরা আহজাব পড়াবে। দেখবে 3টা সূরা যদি পড়ে তাহলে পৃথিবীর মধ্যে ওই ঘরের স্বামীটা কোনোদিন সুদখোর হতে পারবে না, ওই ঘরের স্বামীটা কোনোদিন ঘুষখোর হতে পারবে না, ওই ঘরের স্বামীটা কোনোদিন বেনামাজি থাকতে পারবে না, ওই ঘরের স্বামীটা কোনোদিন তার সন্তান, তার স্বামী কোনোদিন স্ত্রীকে মারপিট করবে না। কতক্ষণ না এই 3টা সূরা তোমার মেয়েদেরকে যদি পড়াও তাহলে কোনোদিন সে বেপরদায় চলবে না, পৃথিবীর মধ্যে কোনোদিন সে হারাম কাজে যাবে না, কোনোদিন ওই মহিলা তার চোখ খুলে অন্তত পক্ষে বেড়া দিয়ে কাউকে দেখবে না, সব বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লিমু নিসাকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল আহজাব। 3টা সূরা মনে আছে তো? এই 3টা সূরা যদি আপনি পড়ান, কে আপনাকে বলবে? সেই পড়া তো এখন আর নাই। কথা বুঝা গেছে? আসুন, 2টো বাচ্চা নিয়ে এখন বিশাল সমস্যা। কতক্ষণ? ছেলেটার দিকে 2 মায় হাত পাচ্ছে, ছেলেটা আমার, কিন্তু মেয়েটাকে কেউ নিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিয়ে দিয়েছেন পবিত্র কোরআন মজিদে। কি সুন্দর সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হান্না বিনতে ফাকুস, ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস গাছের নিচে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে জেগে উঠে দেখেন গাছের ডালে পাখি তার ছানাকে আধার খাওয়াচ্ছে। 94 বছর বয়স, এখনো কোনো সন্তানের মা হতে পারেন নাই। তিনি আল্লাহর কাছে প্রমিস করলেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, প্রভু তুমি যদি আমার পেটে একটি সন্তান দাও তাহলে আমি সন্তানটাকে তোমার নামে উৎসর্গ করব, তার মানে তোমার মসজিদ বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসার খাদেম বানাই দিব। তার মানে এখানে মায়ের দোয়ার মধ্যে বিশাল কৌশল। দোয়ার মধ্যে কি? দোয়ার মধ্যে কৌশল থাকতে হয়। নবীজি বলছেন ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি কান্না না আসে তো কান্নার কৌশল করো। কিসের কৌশল? বলবেন যে হুজুর কান্নার কৌশল কি নবীজি করতে বলেছেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা থেকে তবুকের দিকে যাচ্ছিলেন, কোথায়? তবুক, প্রায় 610 কিলোমিটারের পথ। 610 কিলোমিটার পথ অতিক্রম করতে গিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা সবাই তোমরা চোখ ঢাকো। চোখ ঢেকে পেল, চোখ ঢেকে পেল। সুবহানাল্লাহ কইবেন না? এই আওয়াজ তো শুনেন নাই? হ্যাঁ, কে বলবে আপনাকে? এই আওয়াজ তো আপনি পাবেন না। সম্মানিত সুধী,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবীরা তোমরা কি করো? চোখ বন্ধ না, চোখ ঢাকো আর কান্দো। সাহাবীরা বলছেন, হুজুর চোখ ঢাকবো আর কান্দবো কেন? এটা কান্দা কি এমনি আসে? মরা বাড়িতে যদি যায় সেখানে সবাই কাঁদতেছে, সাথে সাথে সেও কাঁদবে। আর যেখানে সব হাসে, সবাই কি হাসে, সেখানে সে কান্দে না। অতএব কান্নাটা আসবে কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, উমর, তোমরা দুইজনে আমার হাত ধরো, আমার মুখ ঢেকে দাও এবং জোরে তোমরা আমাকে নিয়ে যাও, জোরে তীব্র গতিতে, যাতে পা তাড়াতাড়ি আমি পাবো। সাহাবা ইকরামকে বলেন, সাহাবীরা সব কান্দো। সাহাবীরা বলছেন, কান্দবো কেমনে? কান্দতে না পারলে কান্দার ভান করো। সব কান্নার ভান, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। নবীজি গিয়ে উপরে থামলেন, চোখের থেকে পর্দা নিচে নামালেন। সাহাবীরা প্রশ্ন করলেন যে হুজুর কি কাণ্ড ঘটলো? 610 কিলোমিটার পথ আমরা আসলাম, কোন জায়গায় আপনি এইভাবে যান নাই, চেহারার উপরে, মুখমণ্ডলের উপরে আপনি কোনো পর্দাও টানেন নাই, আর আপনি এইভাবে আমাদেরকে কাঁদতেও বলেন নাই, এখানে কাঁদতে বললেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো, যে জায়গাটা পার হয়েছি এটা হযরতে হুদ আলাইহিস সালামের কওম, কতক্ষণ না, কওমে আদকে এখানে ধ্বংস করা হয়েছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতিকে এখানে ধ্বংস করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এখানে মেরে ফেলেছেন। এটা গজবের জায়গা। এই গজবের জায়গাটা পার হইতে যাইয়া এই গজবটা যেন আমার কোন সাহাবীর গায়ে যেন স্পর্শ না করে, এই জন্য গজব থেকে বাঁচার জন্য আমি কি বলছি, তোমরা চোখ কি করো, ঢেকে নাও, আর তোমরা তড়িৎ গতিতে পার হও আর কান্দো। কান্দা যদি না আসে, কান্নার কি বানকো? ইবাদতের মধ্যে কৌশল করা কি আছে? জায়েজ আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই। এখন সন্তান পাইতে গিয়ে তিনি দেখলেন যে ওই হান্না বিনতে ফাকুজের ঘরে একটি সন্তান আসছে, আর সেই সন্তানের লালনের দায়িত্ব তিনি পাইলেন। তার মানে হান্না বিনতে ফাকুজ বলছেন, আল্লাহ তোমার সাথে আমি ওয়াদা করলাম, যদি 94 বছর বয়সের একটা বুড়ি মানুষ আমি, আমার ভাষা বুঝেন বাবা, 94 বছর বয়সের একজন বৃদ্ধ মহিলা আমি, আমাকে যদি আপনি খুশি করেন তাহলে আমিও আপনাকে খুশি করব। কথা বলেন না, কইন তুকরিমনি উকরিমুকা, তুমি আমারে সম্মান দিলে আমি তোমারে সম্মান দিব। বান্দা দেখেন আল্লাহর সাথে ডায়ালগ করে কি চমৎকার। যেমন আল্লামা ইকবাল বলছেন, ডায়ালগ শোনাবো? আল্লামা ইকবাল বলেছেন, সেজদু কি বদলে ফিরদাউস মিলে, ये बात मुझे मंजूर नहीं, सजदों के बदले फिरदाउस मिले, ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ, मैं तेरा मजदूर नहीं। আল্লামা ইকবাল তিনি চমৎকার করে বলছেন, প্রভু সেজদা দিয়ে তোমার জান্নাত দখল করব, আমি এই সেজদা দিব না। সুবহানাল্লাহ বলেন না। সেজদু কি বদলে ফিরদাউস মিলে, কথা বল না, সেজদু কি বদলে ফিরদাউস মিলে, ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ, मैं तेरा मजदूर नहीं। আমি তোমার কামলা না। কথা বুঝে গেছে? আমার সৃষ্টির মধ্যে তুমি যে অপরূপ তোমার নিদর্শন রেখে দিয়েছো, সেই সৃষ্টির অপরূপ নিদর্শনটার শুকরিয়া আদায় করতে গিয়ে আমাকে সেজদায় পড়ে থাকতে হবে, তোমার নামে ইবাদত করতে হবে। আমি তোমার কামলা না, আমার দায়িত্বই হলো তোমার শুকর কি আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এই কথাটি কে বলেছেন? আরেকজন মহান ওলি বলেছেন, যে মহান ওলি যার শাগরেদ এই পৃথিবীর মধ্যে 4500 ওস্তাদের ছাত্র ছিলেন। একজন ব্যক্তি পৃথিবীতে আসছে, এত ওস্তাদ পৃথিবীতে, এত শিক্ষক পৃথিবীতে কারো ছিল না। কথা বলেন। তিনি হলেন হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বাবা একটু সুবহানাল্লাহ বলেন না।
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার জীবনের শিক্ষকের সংখ্যা হলো 4500। তিনি 21 জন সাহাবী দেখেছেন, 8 জন সাহাবীর কাছে হাদিস নিয়েছেন। তিনি বাকি তাবেঈন, কথা বল না, উনি নিজে খায়রুত তাবেঈন ছিলেন, উত্তম একজন তাবেঈন। তিনি তাবেঈন, তাবেঈন মানে যে সাহাবীদেরকে দেখছেন যিনি, এরকম তাবেঈনদের মধ্যে 4500 উস্তাদের কাছে তিনি পড়ছেন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পড়ছেন মাত্র 80 জন শিক্ষকের কাছে। ইমাম শাফির শিক্ষকের সংখ্যা হলো কত? 80। আর আমাদের ইমাম সাহেবের মুখ লড়ে না আপনাদের, জোরে বলেন না। 4500 উস্তাদ। 4500 উস্তাদ হলো, এলেম কম ছিল? উনি কাউকে বাদ দেননি। তার রেসপেক্ট ছিল শিক্ষকের প্রতি এমন যে তিনি মেথরকে পর্যন্ত, এক মেথর তার কাছে তিনি কিছু জ্ঞান নিয়েছিলেন। একজন মেথর তাকে কি দিয়েছে? মেথর বোঝেন, যে ময়লা পরিষ্কার করে, মেথর তাকে জ্ঞান দিয়েছিল। তার জীবনে তিনি মেথরকে সম্মান করছেন, তার খোঁজ খবর নিয়েছেন। কেন? ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন করেছে একজন মানুষ যে কুত্তা সাবালক হয় কখন? ইমাম আবু হানিফা বলতে, আমি তো কুত্তা পালি না। কথা কন, কুত্তা পালি না, কুত্তা সাবালক হয় কখন এটা বলবো কেমনে? আমরা হলে তো সাথে সাথে উত্তর দিয়ে ফেলতাম, বিশাল বড় ইমাম আবু হানিফা হয়ে যেতাম। কথা কন না। আপনি জানেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যিনি মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি, যিনি সহিহ মুসলিম লিখেছেন, সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এই 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থের একখানা কিতাব হলো সহিহ মুসলিম। সে মুসলিমের নাম হলো আল্লামা মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি। তাকে প্রশ্ন করেছিল একদল মানুষ যে এই প্রশ্নটার উত্তর কি হবে, ওনার কাছে জানা ছিল না। উনি বলছেন, বাবা এটার উত্তর আমি আজকে না কালকে দেব। এতে কি লজ্জা হয়েছে? কালকে উনি দিবেন। রাত্রে উনি বই ঘাটা শুরু করেছেন, কিতাব পাশে ছিল খেজুরের খাসি। এক খাজি বলেন, এক টুকরি বলেন, খেজুর রাখা ছিল। উনি খেজুর খাইতেছেন আর কিতাব উল্টাইতেছেন, খেজুর খাইতেছেন। এই খাইতে খাইতে উল্টাইতে উল্টাইতে ফজর হয়ে গেছে, উত্তর পেয়ে গেলেন। ওদিকে পুরা ওই যে টুকরির যত খেজুর আছে বিসি সহ খাইয়া শেষ। উত্তর দেওয়ার পরে তিনি ডাকলেন তাদেরকে যে আমি উত্তর পেয়েছি। উত্তর দেওয়ার পরে তার পেটে ওই বিচি খাইছে যে বেদনা হলো, ব্যথা হলো, ওই ব্যথায় তিনি ইন্তেকাল করেছেন। হযরতে ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝেন নাই? সম্মানিত, শুধু ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছে যে কুত্তা সাবালক হয় কখন। এটা কি বলবো আমি? এটা শেষে বলি? এখনই সব বাকি হইলে তো সব ফাঁকি হয়ে যাবে। কি বলেন, ঠিক না? ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেন, আমি তো কুত্তা পালি না। ওই আমেরিকা, ইউরোপের ওই সমস্ত মানুষ কুকুরের নামে তাদের সম্পদ উইল করে দেয়। ওরা কুকুরকে নিজের কোলে রাখে আর বাচ্চার কোমরে ফিতা লাগাইয়া টেনে টেনে নিয়ে যায়। কথা বুঝতে পারছেন? ওরা ঠিক এইরকম। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা দেখলেন তাহলে কুত্তা সাবালক কখন প্রশ্ন করছে, আমি উত্তর দিতে হবে। তাহলে চলো, মেথর যে আছে ময়লা পরিষ্কার করে, ওর ঘরে তো কুত্তা থাকে, তো তার কাছে যাই, তার কাছে গেলে উত্তরটা পাওয়া যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে বললেন যে, মেথর, আমাকে একটু তুমি জ্ঞান দাও, কুত্তা সাবালক হয় কখন? তখন মেথর বলছে, হুজুর, কুত্তা যখন ঠ্যাং উঁচু করে পেশাব করে তখন সে সাবালক হয়ে গেছে, বুঝতে হবে। কথা বল, কুত্তা সাবালক হওয়ার এই জ্ঞান নেওয়ার পরে ইমাম আবু হানিফা যতবার তার বাড়ির পাশ দিয়ে গেছেন ততবার তার খবর নিয়েছেন যে তিনি কেমন আছেন, তিনি ভালো আছেন কিনা, তিনি সুস্থ আছেন কিনা। কথা বুঝতে পারছেন? এর দ্বারা কি বুঝালাম? তার মানে একজন অমুসলিমের প্রতিও কত শ্রদ্ধা। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি 4500 মতো উস্তাদের কাছে তিনি লেখাপড়া করেছেন। সেই মানুষটির জ্ঞান কি কম ছিল? পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন 70 বছর। 80 হিজরিতে জন্ম নিয়েছেন, 150-এ ইন্তেকাল করেছেন। ইমাম শাফি যেদিন জন্ম নেয় সেদিন ইমাম আবু হানিফার ইন্তেকাল হয়েছে। ইমাম আবু হানিফা যেদিন মৃত্যুবরণ করেন সেদিন ইমাম শাফি জন্ম নিয়েছেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 4500 উস্তাদের এমন একজন শিষ্য,
তার জ্ঞানের পরিধি কত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলাল ইলমু ফিস সুরাইয়া, পৃথিবীর মধ্যে সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি আকাশের সুরাইয়া তারকা ধ্রুব তারায় যদি লুকিয়ে যায়, তাহলে পারস্য বংশোদ্ভূত একজন যুবক সেই জ্ঞানকে আবার ফিরে এনে মানুষের কাছে সমানভাবে বিতরণ করতে পারবে। তিনি হলেন কে? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় জ্ঞানের অধিকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট যার পক্ষে, তিনি তার জীবনে একটা চমৎকার কথা বলছেন, বলবো? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান, লাউলা সানাতান লাহালাকা নুমান। পড়েন না, লাউলা সানাতান, পড়েন না, লাহালাকা নুমান। আরেকবার পড়েন, লাউলা সানাতান লাহালাকা নুমান। উনি বলছেন, যদি 2টা বছর আমার জীবনে আমি না পাইতাম, তাহলে আমার জীবনের সব সংগ্রহ, আমার জ্ঞানের যত পরিধি সবগুলো ধ্বংস হয়ে যেত। আমি ইমাম আবু হানিফা ইমাম আজম হতাম না, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের শ্রদ্ধা পেতাম না, যদি আমার জীবনে 2টা বছর আমি না পেতাম না। কথা বুঝলেন? ইমাম আবু হানিফা বলছেন, লাউলা সানাতান, সানাতুন মানে 1 বছর, সানাতান মানে কি? 2। লাউলা সানাতান লাহালাকা নুমান। তার নাম ছিল নোমান ইবনে সাবিত। অতএব নোমান ইবনে সাবিত তিনি বলছেন যে আমি যদি আমার জীবনে 2 বছর না পেতাম, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম, আমার কিছুই থাকতো না। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি 2 বছর কি বুঝাইতে চান? কই, বুঝো না, 2 বছর আমি 2 জন আল্লাহর ওলির দরবারে ছিলাম। কয় বছর? আবার বলেন, কয় বছর? ওই যে একদল বলে ওলি মানে দুশ্মন, কলবটারে বুকের জায়গা থেকে মাথায় উঠাই দিছে, কত কলব বলে কপালে। কত বড় কথা! লেখাপড়া কি দেশ থেকে বিদায় হয়ে গেল? জ্ঞান কি সব পালিয়ে যাওয়া শুরু করলো? সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাউলা সানাতান লাহালাকা নুমান, যে 2টা বছর আমার জীবনে না পেতাম, 2টা বছরের মধ্যে আমি 2 জন আল্লাহর ওলি পেয়েছি, একজন বাবা, একজন কি ছেলে। যেমন আমরা পেয়েছি হযরত আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহিকে, আমরা পেয়েছি হযরতে শাহ সুফি মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে। কথা বল না, 2 জন পীর, 2 জন পীরের মধ্যে একজন ছেলে, একজন কি বাবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে 2 জন ব্যক্তিকে তার জীবনে পেয়েছেন, বাপ ছেলে 2 জনে ওলি, তার মধ্যে একজন হচ্ছে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন ইমাম আবু হানিফার পীর। আর অনুরূপ ভাবে জাফর সাদেকের বাবা হচ্ছেন ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি, জয়নুল আবেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বংশের ধারা অনুযায়ী তিনি তার 2 জন ব্যক্তি পেয়েছেন। আমার জীবনে যদি এই 2 জন ব্যক্তি না পেতাম, লাহালাকা নুমান। বলেন না, লাহালাকা নুমান। এই 2 জনের কাছে শিখেছি আমি আমার এই জ্ঞানটাকে কিভাবে পরিষ্কার করতে হয়। মানুষ কাপড় যখন পরে রাস্তায় ঘাটে হাঁটতে গেলে ময়লা জমে, কথা কন না? আপনি একটা সাধারণ ওই কাটার যদি কাটার বলতে গেলে কি বলে এটাকে, দা কুড়াল, এটা যদি আপনি ফেলে রাখেন, তাহলে এটা আস্তে করে জং ধরে যাবে। তো অনেক সময় এমন আছে যে এগুলোতে জং ধরলে, কাপড়ে ময়লা লাগলে সাবান দিতে হয়। কথা বলেন? ঠিক অনুরূপ ভাবে এই সমস্ত দা বা কাটারে যদি ময়লা পড়ে, তাহলে র‍্যাপ দিয়ে ঘষতে হয়। আর মাঝে মধ্যে আমাদের জ্ঞানের মধ্যে ময়লা পড়ে, ওই জ্ঞানের ময়লাগুলো দূর করতে গেলে আল্লাহর ওলির দরবারে যাইতে হয়। ওইখানে গেলে ময়লাগুলো আস্তে আস্তে কি কেটে যায়, জ্ঞানের ময়লা আর থাকে না। তখন ভাষা ঠিক হয়, কথা ঠিক হয়, তখন চিন্তা ঠিক হয়, দৃষ্টি ঠিক হয়, উঠা বসা চলা ফেরা প্রত্যেকটার মধ্যে নিয়ন্ত্রণ চলে আসে। তখন যা মন চায় তার বলা হয় না, বলার শক্তি থাকে না। যা চিন্তা করে সেই চিন্তা করারও শক্তি তার মধ্যে কি থাকে না, নিয়ন্ত্রিত হয়ে যায়। সে একটা আইনের মধ্যে, ট্রাফিক নিয়মের মধ্যে সে চলে আসে। কথাগুলো বুঝতেছেন কিনা জানি না। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান। আসেন, তার যে পীর ছিলেন জাফর সাদেক, তিনি কে ছিলেন আমি মিলাই দেব আপনাকে। জাফর সাদেক তিনি তার জীবনে একটা কথা বলতেন, তিনি খলিফা মনসুরের যুগে আল্লাহর ওলি ছিলেন। কার যুগে? বাগদাদের রূপকার হলেন খলিফা মনসুর, আর সেই সময়কারের পীর হলেন
হযরতে জাফর সাদেক। জাফর সাদেকের কাছে লোকের ভিড় খলিফা মনসুর সহ্য করতে পারে নাই, যে কারণে খলিফা মনসুর তার মন্ত্রী পাঠাই দিয়ে জাফর সাদেককে বলছে, আমার দরবারে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলবো। জাফর সাদেক কে? জাফর সাদেক বলছেন, না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা, আগার খাহাম তো খাহাম না খাহাম বাগে রিদওয়ানেরা। জাফর সাদেক তিনি বলেছেন, প্রভুরে তুমি যদি আমাকে জান্নাত দাও, ওই জান্নাত আমি নিতে পারি যদি তুমি সেখানে আমার সাথে দেখা দাও, না হলে তোমার জান্নাত নিয়ে আমার কোনো লাভ নাই। না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা। এই দুনিয়ার চাকচিক্য আমার প্রয়োজন নাই। আমার যে ঘরটা আছে এটা কুঁড়ে ঘর, আর সেই কুঁড়ে ঘরের মধ্যে পানি চুইয়ে পড়ে, সূর্যের কিরণ সূর্যের আলো এর ভিতরে ঢুকে, বৃষ্টি হলে আমার ঘর ভিজে যায়, আর যখন সূর্যের আলো পড়ে তখন উত্তপ্ত গরম হয়ে যায়। আমার এই কুঁড়ে ঘরটাই জান্নাত হয়ে যাবে যদি তুমি এখানে মেহমান হও। না খাহাম খোবে দুনিয়া না খাহাম রাহাতে ওকবা, আগার খাহাম তোরা খাহাম, আমি চাই তো তোমাকেই চাই। কি বলেন ঠিক না? না খাহাম বাগে রিদওয়ানেরা, ওই জান্নাতের রেদওয়ান দিয়ে আমি করব কি? জান্নাতের রেদওয়ান আমার দরকার নাই, আমি চাই কি? তোমাকে। সেই জাফর সাদেক হচ্ছেন ইমাম আবু হানিফার কি পীর। বলেন না, ইমাম আবু হানিফার কি? জাফর সাদেককে যখন নিয়ে যাওয়া হচ্ছে খলিফা মনসুরের দরবারে, উনি যেতে চান নাই। যখন নিয়ে যাওয়া হচ্ছে, সিঁড়িতে উঠাইয়া সিংহাসনে বসে থাকবেন সেই খলিফা মনসুর, সিঁড়ি এক এক করে বেয়ে বেয়ে যখন তিনি উঠবেন, তখন উনি দুইজন জল্লাদ রেডি করছে, জল্লাদ কল্লা কাটা, দুইজনের হাতে দুইটা ছুরি দিয়ে বলছে, যখন আমার সামনে এই সিঁড়িটা অতিক্রম করবে একেবারে টুকরা করে ফেলবে তোমরা। জল্লাদ বলছে, জাহাপনা, আপনার তো কিছু আলামত লাগবে, ইশারা লাগবে, মারতে গেলে তো একটা শক্তি দরকার, পাওয়ার, আর পাওয়ারটা আপনার হাতে আছে, একটু আমাদেরকে দেখাই দিলে বুঝবো। কয় পাওয়ার মানে? আপনি একটা কিছু করেন, হয়তো মাথার টুপিটা খুলে ফেলবেন, নাহলে হাত নাড়া দিবেন, আমরা বুঝবো যে এখন কতল সময় এসে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার মুকুটে যদি হাত দেই, হাত দিয়ে এরকম উঠাইলেই কতল করে ফেলবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি সিঁড়ি বেয়ে বেয়ে যখন উপরে উঠা শুরু করেছেন, এখন জল্লাদ এক সময় দেখে খলিফা মনসুরের দিকে যে মাথার টুপিতে হাত দিতেছে কিনা, আর এক সময় উনি পাস করতেছেন কিনা, সিঁড়ি বাইয়া অতিক্রম করছেন কিনা, দুই দিকে দৃষ্টি। এক সময় দেখা গেল খলিফা মনসুর মাথায় তো মুকুটে হাত দিতেই পারে নাই, বরং বেহুশ হইয়া চেয়ারের মধ্যে উল্টে পড়ে গেল। পুরা পানি দিয়ে হুশ করতে যাই, হুশ হয় না, সহজে হুশ হয় না। হুশ হইল, তারপর জিজ্ঞাসা করছে, জাহাপনা কি হইল? খলিফা মনসুর, আপনার সিংহাসনের পাশে তো জাফর সাদেক চলে এসছে, আমরা তো তাকে হত্যা করতে পারলাম না। কয় ভালো করছো। কয় কেন? কয় যখন সিঁড়ির সামনে চলে আসছে, আমি যখন হাত দিব মুকুটে, ওই সময় জাফর সাদেকের পাশে দুইটা বিশাল অজগর হা করে আমারে কইতেছে যে যদি তুমি মাথায় হাত দাও মুকুটে, তাহলে তোমারে কিন্তু খাইয়া শেষ করুন। এই দুইটাকে দেখেই আমি উল্টাই পড়ছি। ইনি হলেন ইমাম আবু হানিফার কি পীর। ইমাম আবু হানিফার কি? তাহলে এত বড় আলেম, তারপর উনি কার কাছে গেছেন? পীরের কাছে গেছেন। যদি বলেন কার কাছে গেছেন? পীরের কাছে। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা ফর্মুলা, এই দুইজন মা ক্যালিফোর্নিয়ার হাসপাতালের মধ্যে কতক্ষণ বাচ্চা জন্ম দিছে, সেই বাচ্চাটা কি? একটা ছেলে আর একটা কি? কতক্ষণ না কেন ভুলে গেলেন? ভুলে গেলে তো হবে না, একটা ছেলে আর একটা কি? ছেলে এবং মেয়ে, এই দুইজন। কিন্তু এই ছেলেটা নিয়ে দুইজনেই ঝগড়া। তো ছেলেটা সবাই চায়। ওদিকে হযরতে হান্না বিনতে ফাকুস, উনি মান্নত করছেন যে আল্লাহ, আমার এই বয়সে যদি তুমি আমাকে সন্তান দাও, তাহলে আমি তোমার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিব। তো বাইতুল মুকাদ্দাসের খাদেম হইতে গেলে সেখানে কৌশলে তিনি দোয়ার মধ্যে ছেলে চাইয়া ফেলছেন। চাইছেন সন্তান, কিন্তু কৌশলের মধ্যে কি আছে? ছেলে আছে। এখন জন্ম দিছেন কি? মেয়ে। রব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি। আল্লাহ বলেন থামো, আল্লাহু আলাম, এটা ধমক। আল্লাহু আলাম বিমা ওয়াদাতি, বিমা ওয়াদাত, তুমি কি জন্ম দিয়েছো আমি আল্লাহ তোমার চেয়ে ভালো জানি। তবে শোনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমাকে যে মেয়েটা আমি দিয়েছি
তোমার গর্ভ থেকে যে মেয়ে দিয়েছি সে মেয়েটা কোটি কোটি পুরুষের চেয়ে উত্তম। তাহলে মেয়ের দাম কত বেশি? ইসলাম মেয়েদের দাম বলেছে। আর সেখানে ক্যালিফোর্নিয়ার হাসপাতালের মধ্যে 2 মা মেয়ে নিবে না, নিবে কি? ছেলে। ধরে বলেন 2 মা কি নিবে না? মেয়ে নিবে না, নিবে কি? ছেলে। মেয়েদেরকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য সব যুগে করা হয়েছে। ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কোনো ঘরে মেয়ে জন্ম নিত তখন বাবার মন খারাপ হয়ে যেত, বিব্রতকর অবস্থায় পড়ে যেত। কথা বুঝতে পারছেন? সে তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো, আর না হলে গ্লানি নিয়ে বেঁচে থাকতো। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। হাফেজরা আমার চেয়ে আরো ভালো তেলাওয়াত করতে পারবে। সম্মানিত শুধু বলতেছিলাম যে বিষয়টি এই ক্যালিফোর্নিয়ার হাসপাতালের মধ্যে এখন তুমুল ঝগড়া শুরু হয়েছে, অথচ সেই তুমুল ঝগড়ার একটা ফর্মুলা, একটা নিরসনের ব্যবস্থা হইতে হবে কিনা? জোরে কান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত আর ইমাম শাফির মত আমরা মাযহাব মানি না। কথা কন না, একটু হলে উল্টাপাল্টা আমরা বলি। কিন্তু কি আপনি জানেন এরা জাল ফেলছে কোথায়? এই যে ইমাম আবু হানিফা, উনি জাল ফেলছেন কোথায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি জাল ফেলছেন কোথায়? বলবো বলবো আপনাদের পাশে কি নদী কইলে হবে না, কুয়াকাটা। কথা বল না, কি কুয়াকাটা? এই কুয়াকাটার সাথে এই যে বঙ্গোপসাগর। আসেন নবীর সম্পর্কে আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাই তিনি 168 লাইনের কবিতা লিখছেন নবীর প্রেমে। কত? 168 লাইনের কবিতা তিনি লিখছেন। তার কবিতা লেখার কারণ হলো যে তার 2টা জিনিস, একটা হাত এটা প্যারালাইজড হয়ে গেছিল, একটা পা প্যারালাইজড হয়ে গেছিল। হাত আর পা 2টা প্যারালাইজড হয়ে যাওয়ার পরে ঘরে পড়ে আছেন, তিনি করবেন কি? এই মানুষটা এই প্যারালাইজড অবস্থায় দেখলেন যে নবীর নামে আমি একটু দেখি দরুদ পড়তে পারি কিনা, নবীর নামে কিছু প্রশংসা গীতি করতে পারি কি না। তিনি ওই অবস্থায়, অসুস্থ অবস্থায় কবিতা লেখা শুরু করলেন। তার কবিতার প্রথম লাইন শেষ লাইন দুইটাই বলবো। প্রথম লাইন দুইটা আমার সাথে যদি আপনারা পড়তে পারেন, আলিম ওলামা এখানে আছেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আমি ব্যাখ্যায় যাব না, আপনি তো বুঝতেই পারছেন এটার ব্যাখ্যা করলে হাবিবিকা বলছেন, উনি অন্য শব্দ ব্যবহার করেন নাই। আমরা তো বিশ্বনবী কইতে কইতে মুখের মধ্যে ফেনা বাইর করি, আর উনি বিশ্বনবী কয় নাই, উনি বলছেন কি হাবিব। কভার হয়ে গেছে সব কিছু। হাবিব বললে আর নবীর প্রশংসার কিছু বাকি থাকে না। কতক্ষণ হাবিব শব্দটা বললে আল্লাহর হাবিব, হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন ওয়ানা হাবিবুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, ঠিক কিনা? হযরত ইসমাইল জবিহুল্লাহ, আমি হলাম কি হাবিবুল্লাহ। আপনি বুঝতে পারছেন তো নবীকে হাবিব আপনি যদি বলেন তাহলে আল্লাহ খুশি হবেন কিনা? আল্লাহ খুশি হবেন কিনা? অতএব আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি 168 লাইনের কবিতা লিখলেন। 168 লাইনের কবিতার মধ্যে একটা লাইন বলি, অনেক লাইন আমি এর উপরে অনুবাদ করেছি। আমার বই আছে এর উপরে, আমার একটা বই আছে, এই যে রওজা মুবারকে জিন্দানবী, এটা ধরে এই নিচে 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 আরো নিচে আরো নিচে, এই যে এটা আমার লেখা বই রওজা মুবারকে জিন্দানবী, এর মধ্যে 168 লাইনের কবিতাটা আছে। সুবহানাল্লাহ বলেন না? কত? 168 লাইনের কবিতাটা এখানে আছে। আমরা প্রেমিক মানুষ, যে প্রেম জানে না তার ভাষায় কোনোদিন নবীর সম্পর্কে ভালো কথা ফুটে উঠবে না। কথা বুঝতে পারছি? এটা একটা আরেক জগৎ, সেই জগৎটাকে জয় করতে হবে। উনি বলেছেন আমার নবী সম্পর্কে ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম।
এটার অর্থ হলো এই, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন। আমার নবীর জ্ঞান কতটুকু? আমার নবীর জ্ঞান কতটুকু? নবীর জ্ঞান, নবী কে? নবী কি ওয়ার্ডের মেম্বার সাহেব, যে শুধু একটা ওয়ার্ডের তিনি মেম্বার? নবী কি একটা ইউনিয়নের চেয়ারম্যানের মতো? একটা ইউনিয়ন যত বড়, নবীর কি জগৎটা অত বড়? আপনি বিশ্বনবী শুধু বারবার বলতেছেন, কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু একজন এমপির 2-3টা থানা মিলে যতটুকু জায়গা, তার ভোটের এরিয়া যতটুকু, আমার নবীকে অতটুকু এরিয়ার নবী? একজন মন্ত্রী, একজন দেশের যিনি প্রেসিডেন্ট, তার দেশটা যত বড়, আমার নবীর দেশ কি তত বড়? আমার নবীর দেশ কত বড়? আসেন আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, وما أرسلناك إلا رحمة للعالمين। সূরা ফাতিহার মধ্যে আলামিন, সূরা আম্বিয়ার মধ্যে আলামিন। পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন কোরআনের তাফসীর কারো কখনো তাফসীর করে নাই যে 2 আলামিনের মধ্যে পার্থক্য আছে। আলামিন মানে জগৎসমূহ। জগৎসমূহ বলতে গেলে এই পৃথিবীটা নয়, এটি বিশ্ব নয়, কসমো নয়, কথা বুঝতে পারছেন? জগৎসমূহ বলতে গেলে আলমে লাহুদ, নাসুদ, মালাকুত, আলমে জাবারুত, আল্লাহ তাআলার 90,000 আলম, যত জগৎ আছে, যত জগতের তিনি রব, আমার নবী তত জগতের রহমত। কতক্ষণ? নবীর জগৎ কি ছোট? বিশ্ব কইলেই তো বাবা আদমের বেলায় খাটে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আপনি এই জগতের খলিফা। আর নবী এই জগতের নন। আমার নবী হচ্ছে আকাশের উপরে যতগুলো স্তর আছে, বলবেন যে আকাশের উপরে স্তরে কোনো মাখলুক আছে কিনা? পবিত্র কোরআন বলছে যে এই প্রথম আসমানের উপরে 7 আসমান পর্যন্ত আমার সৃষ্টি বাস করতেছে। কথা বুঝতে পারছেন? বলবে হুজুর কোথায় আছে? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ 7 طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ। তোমাদের মাথার উপরে 7 জগৎ, 7টা আসমান যেখানে আছে, সেখানে আমার যত সৃষ্টি সেগুলো আমি নিয়ন্ত্রণ করতেছি, তোমাদেরকেও নিয়ন্ত্রণ করতেছি। আর সেগুলো কি? তবে পার্থক্য হলো এটা যে 7 আসমান 7 জমিনের মধ্যে একটা রাজধানী আছে, একটা ক্যাপিটাল আছে। আর সেই ক্যাপিটাল রাজধানীর মধ্যে আসার জন্য সিদরাতুল মুনতাহায়, এটা ফেরেশতাদের ক্যান্টনমেন্ট, যেখানে জিবরিল আমিনের দপ্তর। জিবরিল আমিনের কি দপ্তর? সমস্ত ফেরেশতারা বারবার জিবরিল আমিনকে বলছে যে আল্লাহর কাছে আমাদের আবেদন, আল্লাহ যেন আমাদেরকে রাজধানীতে পাঠায় দেয়। জিবরিল আমিন বলেন, তোমরা রাজধানী কোনটা কো? কোন জিনিসটাকে রাজধানী কও? কয় হুজুর জিবরাইল, রাজধানী হচ্ছে যেই পৃথিবীতে মানুষ বাস করে। কই কেন? এই জগতে আসলে কোরআন শোনা যায়, এই জগতে কোরআনের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলেন। আর কোন আকাশে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াত এই জগতে। কতক্ষণ? জনাব আলহাজ মোহাম্মদ আবু হানিফ মিয়ার মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত। কতক্ষণ? ঠিক এরকম ভাবে হাজার হাজার মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হচ্ছে। এই কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য পৃথিবীর বেঈমান যারা তারা বারবার চেষ্টা করেছিল। কতক্ষণ? আমাদের দেশে, এই উপমহাদেশে যেন কোরআন কেউ পড়তে না পারে, এই জন্য ব্রিটিশ চেয়েছিল কোরআন বন্ধ করতে। ব্রিটিশ যখন পালায় গেল, তখন তারা 10 সদস্য বিশিষ্ট একটা টিম পাঠাই দিল যে যাই দেখো তো এই দেশ থেকে কোরআনকে উৎখাত করা যায় কিনা। এগুলোতে টাকা, পাউন্ড, ডলার যা আছে সব দিয়া এটা কার্গো জাহাজে ভর্তি করে সাগরে ফেলে দাও। মুসলমানের হাতে কোরআন সরায় না দেওয়া পর্যন্ত তাদেরকে কোনোদিন বশে আনা যাবে না। সম্মানিত সুধী, পলিসি করলো 10 জন টিমের, এই মিশনের 10 সদস্য ব্রিটিশ। ব্রিটিশ মানে চালাক, চালু, দুর্দাং, বাটপার। কথা কন। এই পৃথিবীর মধ্যে এই ব্রিটিশ, এরা 10 সদস্য বিশিষ্ট একটি দল আসার পরে তারা সারা উপমহাদেশ খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে তারা এবার রিপোর্ট করছে স্যার ওদের রাজার কাছে, রাজা মহাশয়, এই উপমহাদেশ থেকে কোরআন বিদায় করা যাবে না। কয় কারণ? এখানে কোরআনের 2টা ছাপাখানা পাওয়া গেছে। একটা কোরআনের ছাপাখানা হচ্ছে কাগজের মধ্যে ছাপতেছে,
মানুষের কাছে বিতরণ করতেছে, আরেকটা হচ্ছে মানুষের সিনার মধ্যে ছাপাইতেছে। মানুষের সিনার মধ্যে যে কোরআন ছাপাইতেছে স্যার, ওই কোরআনটা নিয়ে কার্গো জাহাজে ভর্তি করে সমুদ্রে ফেলে দিতে পারেন, কিন্তু সিনার কোরআনটা তো আপনি পারবেন না। ইসলাম এসেছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কি সময় বেশি নিয়ে ফেলছি? আচ্ছা, আমি অল্প সময় শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, যাতে আপনাদের কষ্ট না। আমি তো বলেছি এই সমস্ত কথা বলতে গেলে হাজার কথা। এখন আমি বলতে চাই, আমার নবীর জ্ঞান কি কম ছিল? আমার নবী কি বুঝতেন না? উনি কি শিশু এমন ছিলেন যে তার কোনো কিছু বুঝ নাই? নবী বলছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের সব জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব সেই জ্ঞানের মহাসাগর বঙ্গোপসাগর নয়, লোহিত সাগর নয়, এটি আটলান্টিক মহাসাগর নয়, এটা ওই যে এই পৃথিবীর মধ্যে প্রশান্ত মহাসাগর নয়, এটা প্যান প্যাসিফিক নয়। আমার নবীর সমস্ত জ্ঞান, বিশ্বজগতের সব জ্ঞান, বিশ্বজগতের সমস্ত সাগরকে যদি এক জায়গা করা হয়, আর সেই জায়গায় যদি নৌকা চালাইয়া জেলে হয়ে ইমাম আবু হানিফা তার জাল ফেলেন, এই জ্ঞান সাগর থেকে কিছু নিতে পারি কিনা? ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। এই সাগরের মধ্যে জাল ফেলে, নবীর মহাজ্ঞানের মহাসাগরের মধ্যে জাল ফেলে যতটুকু জ্ঞান উঠাতে পারছেন ইমাম আবু হানিফা, সেটা দিয়ে তিনি জাতির খেদমত করেছেন। যতটুকু জ্ঞান হযরতে ইমাম শাফির জালে ধরা পড়েছে, ততটুকু দিয়ে তিনি পৃথিবীর মানুষের সেবা করেছেন। যতটুকু জ্ঞান হযরত ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই সাগরে জাল ফেলে, সেই জ্ঞান থেকে একটা সাগর হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক, এক একটা নদী হচ্ছে বাংলাদেশ ব্যাংক। জাল ফেললেই ইলিশ মাছ পাওয়া যায়। তার মানে একসাথে এক জালে এত ঝাঁক পাওয়া যায় ইলিশের, যে এক ঝাঁক দিয়েই সাথে সাথে লক্ষপতি হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? তাহলে বাংলাদেশ ব্যাংক খালি মাটির উপরে না, পানির নিচেও আছে। এই জন্য বলা হয়েছে যে বাস করতে গেলে ধনির ধারে, আর না হলে নদীর ধারে। কথা কন, ধনির ধারে যদি আপনি বাস করেন, তাহলে যে কোনো ইন্ডাস্ট্রিজ হোক, যেখানে হোক, আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিবে। আর যদি নদীর ধারে হয়, তাহলে মাস্টার্স মাইরা জীবনটা কোনো মতেই বাঁচানো যাবে। কি বলেন, ঠিক কিনা? নদীর ভিতরে যা আছে এগুলো কিন্তু আপনি নিতে পারবেন। যা হোক, কথা বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জ্ঞান ভান্ডার কত বড়। সেই জ্ঞান ভান্ডারটা তিনি নিয়েছেন কোত্থেকে? আপনাদের দেশের যারা জেলে নৌকা, বড় বড় নৌকাগুলো নিয়ে যারা সমুদ্রের মাঝখানে যায়, সেখান থেকে মাছ ধরে আসে না, ইমাম আবু হানিফা ঠিক ওইরকম জায়গায় গিয়ে তিনি ডুব দিয়েছেন। আমরা পারি নাই, এই জন্য তিনি আমাদেরকে যা বলেছেন আমরা এতে বিশ্বাস করেছি যে এটা সঠিক বলেছেন, যেহেতু তার জালটা সাগরের মাঝখানে তিনি ফেলেছেন। এই জন্য মাযহাব মানতে হবে। কি মানতে হবে জানেন? হাত উঁচু করে বলেন, মাযহাব কি মানতে হবে? নারায়ে তাকবীর। আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহি আলাইহি, যার একটা হাত আর একটা পা কি হয়েছিল, অবশ হয়ে গিয়েছিল, প্যারালাইজড, তিনি নবীর শানে কবিতা লিখতেছেন। আর সাথে কবিতাটা কত চমৎকার, যে প্রত্যেকেই নবীর জ্ঞান সমুদ্রে জাল ফেলে যা সঞ্চয় করেছেন, হয়তো কেউ পেয়েছেন এক মুষ্টি, কতক্ষণ না, আবার কেউ পেয়েছেন আঁচল ভরা, কতক্ষণ, গারাফাম মিনাল বাহরে আও রাশাফাম মিনাদ দিয়ামি। কথা বলতে হয়তো শিশিরের এক বিন্দু মাত্র হাতে আসছে, এটা দিয়ে মহাজ্ঞান, সে পৃথিবীর মহাবিজ্ঞানী হয়ে গেছে। কিন্তু বিশাল এই যতগুলো সমুদ্র সমজ্ঞান আমার নবীর কাছে আল্লাহ আমানত রাখছেন, ঠিক কিনা? তার খবর তো আমাদের কাছে নেই। আপনি নবীকে এত ছোট মনে করেন কেন? নবীকে আরশে আজিমে উঠাইয়া আল্লাহ তার এমন মর্যাদা বাড়াই দিছে যে আপনি ওই যে জমিন মাপে সারবে, আর তার চেন দিয়ে আপনি অত দূরে মাপতে পারবেন না। আপনি যে খলিফা, যে দর্জি, জামা মাপে, বুক মাপে, কোমর মাপে, তার ফিতা দিয়ে নবীর জ্ঞান মাপা যাবে না। কতক্ষণ নবীর মর্যাদা মাপা যাবে না। পৃথিবীর মধ্যে কোনো পরিমাপক এমন নাই, কোনো পরিমাপক মানে মিজান এমন নাই যে যেটা দিয়ে আপনি নবীর জ্ঞান, তার মর্যাদা মাপতে পারেন। তার মর্যাদা হলো লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার। আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে যার মর্যাদা, তিনি হলেন আমার নবী। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লামা বসরি রাহমাতুল্লাহি আলাইহির শেষ কবিতার লাইনটা পড়ব। ইয়া রাব বিল মুস্তাফা
বাল্লিগ মাকাসিদানা, ইয়া রব বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা, ফাগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারামি। তিনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, তোমার এই নবীর মাধ্যমে, ইয়া রব বিল মুস্তাফা, তোমার এই মহান নবীর মাধ্যমে, বাল্লিগ মাকাসিদানা, আমাদের গন্তব্যে তুমি আমাদেরকে প্রচার সুযোগ করে দাও। ফাগফির লানা মা মাযা, জীবনে যত অপরাধ করেছি তুমি মাফ করে দাও। ইয়া ওয়াসিআল কারামি, হে প্রশস্ত, হে মহান, হে ভদ্র মহান আল্লাহ, তুমি আমাদেরকে সহনশীল আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। হযরতে শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি এই কবিতা পুরোটা পড়ার পরে বিছানার মধ্যে ঘুমায় পড়ছেন। ঘুমের ঘরে তিনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তাশরিফ দিয়েছেন। তাশরিফ নেওয়ার পরে নবীজি তার এই অবশ অঙ্গে হাত বুলাই দিলেন আর গায়ের মধ্যে ইয়েমানি চাদর দিয়ে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তিনি জেগে উঠে দেখেন তার গায়ের মধ্যে ইয়েমানি চাদর, হাতও ভালো হয়েছে, পাও ভালো হয়ে গেছে। তাহলে হাত ভালো হয়েছে, এগুলো আকীদা, এগুলো বিশ্বাস।